আমি ট্রাই করে দেখি নাই। এখন আপনি কি বোনাস মার্কের জন্য কি কি বললেন, এটা এরকম কিছু? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ কিন্তু আগে যেটা সলভ করতে হবে যে আপনি যেটা বলছেন সেটাই সঠিক কিনা। এখন এটা আরেকজন কনফার্ম করুক। আচ্ছা আচ্ছা, যাক ভালো অ্যাটেম্প নিছেন। ঠিক আছে রাফি, আপনি চেক করে দেখে কনফার্ম করেন যে আসলে এইভাবে কাজ করে কিনা। ঠিক আছে। স্ল্যাশ সাবমিট, স্ল্যাশ সাবমিট কেটে স্ল্যাশ লগ ইন দিতে হবে। হুম, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। এখন তো আপনি ধন্যবাদ চাচ্ছেন না, বোনাস মান চাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, জীবনে সেটা সমস্যা নেই। হ্যাঁ, 100 পাইলে 105। হ্যাঁ হ্যাঁ, ওইখানে দেওয়ার সুযোগই নাই আসলে। অটোমেটিক হয়ে যায় মনে হয়। যাই হোক, গ্রেড দেওয়ার কোনো সুযোগই নেই। বাজে। যাই হোক, আমরা আসি হচ্ছে আমাদের পড়ালেখায়। আপনাদের প্রজেক্টের কি খবর? আগে একটু আপডেট নিয়ে নিই এই ফাঁকে। আজকে হচ্ছে লেট ক্লাস। টেমপ্লেট নামানো শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ। মোটামুটি শেষ। না, ওইটা তো জানবেনই, ওটা আস্তে ধীরে জানবেন। আগে রাস্তায় নামতে হবে তো। আপনার রাস্তায় নামছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। কি নাদিম, রাস্তায় নামছেন? কি বলেন, রাইসা তো লুকায় আছে, ঘুমাই গেছেন নাকি? আপনি কি রাস্তায় নামছেন? এখনো কি চিন্তা করতেছেন বুঝতেছি না তো। রাস্তায় নামতে তো রাস্তায় নামে গেলাম, নিউ প্রজেক্ট শেষ, রাস্তায় নেমে গেছি। এর জন্য আবার প্রিপারেশনের কি আছে? আপনি রাস্তা কেন বুঝতে পারছেন না? একটাই তো রাস্তা, নিউ নিউ প্রজেক্ট। না না, ওগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই। প্রজেক্ট ক্রিয়েট করে ফেলেন। আপনারা তিনজন প্রজেক্ট তৈরি করছেন? আপনার কি অবস্থা? ওইটা ওইটা বলতে আপনি কোনটা বলতেছেন, আমি কোনটা বলতেছি? যেটাটা কোনটা? আপনি কি লাইব্রেরি ম্যানেজমেন্ট প্রজেক্ট নিচ্ছেন? না নিলে কেমনে করতেছেন? লাইব্রেরি ম্যানেজমেন্ট তো নিচ্ছেন আপনারা? লাইব্রেরি ম্যানেজমেন্ট কিন্তু আমার একটা ফেভারিট প্রজেক্ট। হ্যাঁ, ও ওটা তো প্রথম প্রজেক্ট। আপনি তো প্রজেক্ট ওয়ানে আছেন, এরপরে প্রজেক্ট টু প্রজেক্ট থ্রি হয়ে গেছে। না 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 না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি প্রজেক্ট নেন নাই এখনো? নেন একটা প্রজেক্ট। আচ্ছা, আপনাদের দুজন। রাস্তা তো চিনার কিছু নাই, রাস্তা তো একটাই। হ্যাঁ, রাস্তা খুঁজতেছেন? এটা কেমন কথা? রাস্তায় নামলে সেটা রাস্তা খুঁজে পাবেন। রোড ম্যাপ বসলে হবে না। আমরা নেক্সট, আমরা হচ্ছে আগামী কি বার আজকে, কি বার আপনাদের? সোমবার। সোমবার। ও, কালকে তো আপনাদের সাথে ক্লাস। কালকে আমরা দেখবো কতটুকু আপডেট। ঠিক আছে। কালকে আমরা যতটুকু, না যতটুকু পসিবল নিউ প্রজেক্ট তৈরি করতেন এটাই দেখবো। ঠিক আছে। হ্যাঁ, ওইটাই দেখবো। যতটুকু প্রজেক্টের আপডেট আছে ততটুকু দেখবো। ঠিক আছে, ওইটা নিয়ে সমস্যা নেই। আপনি কোন প্রজেক্ট নিচ্ছেন? হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম নিচ্ছেন? আর কেউ নিচ্ছেন হোটেল ম্যানেজমেন্ট? হোটেল হোটেল কোন হোটেল? রেস্টুরেন্ট না থাকার? থাকবো, ওকে, থাকলাম, সমস্যা নেই। আপনাদের সবার প্রজেক্ট হয়ে গেছে? ইউআই নিয়ে চিন্তার কিছু নাই। আপনাদের প্রজেক্টই নাই? নেন নাই এখনো? কেন? হুম। চিন্তা ভাবনা করেন। হুম। হুম। আপনার লয়ের বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতেছে। ঠিক আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ।
যে আমার বললো নাম ওয়াইজ বা আমার ওয়াইজ হচ্ছে কি আমাকে দলিলটা জেনারেট করতে হবে PDF ফাইল, ঠিক আমার আছে? কাছে মনে হচ্ছে কি আপনি যেটা করতে পারেন, আপনি আমার কাছে ইউজ কেস নিবেন, ঘটনাটা নিবেন, ঠিক আছে, যে কি ঘটনা ঘটছে, এরপরে আপনি আমাকে ল সাজেস্ট ওইটা করবেন। ওইটাও আমি ওইটাও আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ ওইটা একটু বলেন। বড় আর কি। আচ্ছা আচ্ছা। যে আপনি হচ্ছে গিয়ে কমিউনিকেট করতে চান, হুম যেমন হুম আপনি যেটা বলেন চেয়ার সিস্টেম আর একটা হুম হচ্ছে ভয়েস সিস্টেম। হুম। যে ভয়েস দিয়ে আপনি হচ্ছে কমিউনিকেট এই করবেন, কথা বলেন না। আপনি বলবেন যে আপনি একটা আহ, দুর্ঘটনা করে ফেলছেন, ঠিক হুম আছে, এটার জন্য কি ল হুম এর আন্ডারে হুম এটা দেখা, হুম প্লাস হচ্ছে গিয়ে এটার জন্য হচ্ছে কি আমার কাকে কাকে অ্যাপ্রোচ করা লাগবে, হুম কোন লয়ারকে অ্যাপ্রোচ করা লাগবে হুম। সেখানে ডিরেক্ট করে দেওয়া। তারপর হচ্ছে গিয়ে আমি যদি নতুন কিছু জানতে চাই ওইটা হচ্ছে কি আমাকে একটা চেয়ার সিস্টেম বানানো হয়, ওকে। এটা একটা গেল। দেন দলিল যে বিষয়টা, যে আপনি আহ, কিছু জমির দলিল দিতে পারে বা অন্য ডিফারেন্ট কোনো দলিল দিতে পারে, ওগুলোর হুম। জন্য PDF জেনারেট করে দেওয়া দলিল। আমার কাছে একটা অ্যাপ্লিকেশন করা আছে, এক্স অ্যাটর্নি নাম। ঠিক আছে, আপনাকে দেখাতে। হ্যাঁ, কনসালটেন্সি বলতে এটা একটা ফার্মের জন্য আর কি, মানে আপনি যেটা বলছেন এই কনসেপ্টের না। ঠিক আছে। আহ আচ্ছা, মানে ফিগমা ডিজাইন আমি তো আপনাকে ফিগমা ডিজাইনই দেখাবো। না না না, আমার কথা না, আমি কিছুই করি না, আমি তো খালি দেখাই। খুঁজে পাচ্ছি না। কোনটাতে ক্লিক করতে হয়? কিন্তু এটা তো একটা আলাদা ভার্সন নিয়ে থাকার কথা। এই যে এটার ভিতরে আছে এক্স অ্যাটর্নি, এটা হচ্ছে ভার্সন 2। আচ্ছা, এটা একটা সিম্পল আর কি ম্যানেজমেন্ট টাইপের সিস্টেম, বুঝতে পারছেন? মানে আপনি যেটা বলতেছেন ওইরকম না। এখানে হচ্ছে মনে করেন এই কয়টা অপশন আছে, যে আমার ক্লায়েন্টদের নাম, কন্ট্যাক্ট লিস্ট, অ্যাসোসিয়েট কারা আছে আমার আন্ডারে, ল ফার্মের ক্ষেত্রে আর কি, এখানে ক্যালেন্ডার, আমার শিডিউল, টু ডু লিস্ট, এই বুমচুম কথাবার্তা আছে, অপশন আছে। তো মেইনলি হচ্ছে কেস নিয়ে বিষয় আর কি, যে এখানে কেসের ডিটেলস অ্যাড করবে, যে কখন হিয়ারিং টিয়ারিং, এরকম পুরো ডিটেলস, মানে বাদী বিবাদী সব জিনিসপত্র অ্যাড করবে, এখানে কোন ডিটেলস, এইসব ডিটেলস দেওয়ার পরে সিস্টেম কি করবে, সিস্টেম আপনাকে অটোমেটিক ওই ডেটের আপনার শিডিউল বানাই দিবে আর কি, যে আমার আজকে আজকে এই হিয়ারিং আছে, আমার এটা নিয়ে আপডেট দিতে হবে, এরকম আর কি সিস্টেমটা এই কাজগুলো করে দিবে। যেমন আপনি যদি এখানে দেখেন ড্যাশবোর্ড ওই, এই যে এই কেসের মনে করেন আজকে আমাদের কি কি কেস আছে, টমোরো কি কেস আছে, এই কেসগুলার পুরো ডিটেলস আমি এখানে দেখতে পারবো, এখান থেকে আপডেট করতে পারবো, ফি নিলে পরে কত টাকা কামাইলাম সেটাও এখানে অ্যাড করে রাখা যাবে, এই পুরো ইমেল দিতে পারবো, এসএমএস দিতে পারবো, এরকম একটা সিস্টেম আর কি আছে আর কি, বুঝতে পারছেন? তো এই যে ক্যালেন্ডার টাইপের জিনিস আছে, যে ক্যালেন্ডারের মধ্যে কয়টা কেস আজকে আছে, হ্যাঁ, শিডিউল টিডিউল ম্যানেজ করা আর কি, এই আর কি সিম্পল একটা জিনিস। ঠিক আছে, জাস্ট কার্ড অপারেশন। আপনি এরকম টাইপের কিছু আগাইতে চাইতে পারেন, এখানে কেসে ডিটেলস মিটেলস অ্যাড করা যায় আর কি, প্রোগ্রেস গুলো অ্যাড করা যায়, কি অবস্থা, এই আর কি। ঠিক আছে, তো এর বাইরে আপনি এখান থেকে সাজেস্ট করতে পারেন আর কি, যে আপনি যা যা চাচ্ছেন আর কি। মামলা টামলা খাইছেন কখনো? মামলা না খাইলে বুঝবেন কেমনে যে, ঠিক আছে, এইখানে হচ্ছে হোম পেজ আছে,
আর কি আছে জানি না, যাই হোক এই আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম একটা আইডিয়া আমার কাছে ছিল। আমার না, আমাদের কাছে আর কি। হ্যাঁ বলেন কেন? কাদের? যেমন আমরা ইউটিউবে খোঁজার ট্রাই করি যে এতগুলা ভিডিও সাজেস্ট করে, ঠিক আছে, যারা বা হচ্ছে যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ মাস্টার বা অন্য কোনো ট্রাই করা এগুলা। তো একটা প্ল্যাটফর্ম হচ্ছে কি সাথে থাকবে যে আমাকে সাজেস্ট করবে যে এগুলো এগুলো আমার দেখা উচিত, এগুলো হচ্ছে কি আপডেটেড ভার্সন। ধরেন যে নতুন অনেক কিছু তো চেঞ্জ হয়, প্রোগ্রামিং তো জিনিসটাই চেঞ্জেস। তো নতুন কিছু চেঞ্জ হলে ওগুলো আমাকে যাতে মানে জানাইতে পারে, আমাকে আপ টু ডেট রাখতে পারে। কিন্তু আমার কাছে এটা ফিজিবল মনে হইতেছে না। কিরকম মানে ফাইন্যান্সিয়াল দিক দিয়ে টাকা ফাইন্যান্সিয়াল দিক পয়সা। থেকে না, মানে আপনি আমাকে কনভিন্স করানোর দিক থেকে। মনে করেন আপনি সাজেস্ট করতেছেন, কিন্তু আপনার সাজেশন আমার পছন্দ হবে না। মানে ঠিক আছে, কারণ আমরা মনে করেন ইউটিউবে টিউটোরিয়াল তো দেখি, কত টিউটোরিয়ালই দেখি, তাই না? সব টিউটোরিয়াল তো আমার পছন্দ হয় না। এখন মানে আপনি তো দিন শেষে আমাকে ওই রোড ম্যাপটা দিবেন, বা ওই সাজেশন গুলা দিবেন, টিউটোরিয়াল গুলো দিবেন। হ্যাঁ, রাস্তা তো অনেক আছে। আমি এখন আমার আমার জন্য যে রাস্তা পছন্দ হবে, আর গাজী সেই রাস্তা পছন্দ নাও করতে পারে, গাজী ডিফাইনের রাস্তা পছন্দ করবে। এখানে কোনো ওই যে এআই ইমপ্লিমেন্ট করে হ্যাঁ এইখানে এআই যদি, আছে না, এটা এখন ওইটার আপনি জন্য এইখানে রিকমেন্ডেশন কিভাবে করবেন, মানে আমি কোন রাস্তা চয়েস করবো, এটার জন্য আপনি কি কি কোশ্চেন আমাকে করবেন, সেটা প্রথম টাস্ক আর কি। তো এটার ক্ষেত্রে এখানে বেশি হচ্ছে ডেটা সায়েন্সের বিষয় আর কি, মানে আপনি এটা ডেটা মাইনিং করতে হইতে পারে, এটা নিয়ে স্টাডি করতে পারেন, বাট এখানে বেশি ফোকাস হয়ে যেতেছে ডেটা মাইনিং। এভারেজ কোনটা হ্যাঁ, বেস্ট হ্যাঁ, হবে। মানে আপনি আপনি আমার জন্য রোড ম্যাপ কোনটা সাজেস্ট করতেছেন, এর জন্য তো আমাকে কোয়েশ্চেন করতে হবে, যেটার উপর আপনি ট্রেন করাবেন আমাকে, মানে আপনার আপনার এআইটাকে। এখন ওই কোয়েশ্চেনটা ফাইন্ড আউট করতে গেলে আপনার আগে এটা নিয়ে রিসার্চ করতে হবে, যে এই কোয়েশ্চেন করলে এই ফিচার যদি থাকে, তাহলেই হইতেছে আমাকে আমাকে সঠিক রেটমত দেখাবে। ধরেন যে আপনাকে আমি তিনটা অপশন দিলাম, যে আমি হচ্ছে গিয়ে অ্যাজ এ বিগিনার লেভেল, মডারেট লেভেল না, বা এটা হচ্ছে অ্যাডভান্স। খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ধরেন যে আমি দিলাম, বললাম, হ্যাঁ। ঠিক আছে। তো এটা আমি এমন ভাবে প্রম্পটটা জেনারেট করলাম যাতে হচ্ছে কি আমাদের বিগিনার লেভেলে যা যা আমার প্রবলেম, ওগুলা আমাকে হচ্ছে গিয়ে, ধরেন যে একটা তো অনেক পার হতে পারে, আমি হুম। আরো এক্সট্রা পাথ দেওয়ার ট্রাই করতাম যে আপনি এই পাথেও যেতে পারেন, এই পাথেও যেতে পারেন, যে কোনো একটা বেশি অপশন দিয়ে দিলে তো আর মানুষ ওই একটা কেন নিবে? মানে আপনি যদি এটা করতে পারেন ওটা করতে পারেন না না। আর একটা সমুদ্রের মধ্যে যাওয়া আর হচ্ছে গিয়ে পার্টিকুলার কয়েকটা অপশনের মধ্যে একটা পিক করা, এটা কিন্তু অনেক ডিফারেন্স। ডেটা মাইনিং কোর্স করতেন? কিছু শিখায় নাই, চিন্তা না, করেন মানে সেটা নিজে বিষয় নিজে না। শিখতে হইছে আর কি, কেউ কিছু আচ্ছা, শিখায় যদি পারেন করতে পারেন, ঠিক আছে, বাট এটা ফিজিবল কিনা এটা আগে একটু চিন্তা করে নিয়েন আর কি। এটাই, ফিজিবল হইলে সমস্যা নেই। ওকে, তো আমরা আবার ক্লাসে ফেরত আসি, তাহলে আমরা আগামীকালকে আপনাদের নিউ প্রজেক্টটা দেখবো। হ্যাঁ, নিউ নিউ প্রজেক্ট। নেক্সট উইকে না, এটা অনেক দেরি হয়ে যাবে, কারণ নেক্সট উইকে আমার পরীক্ষা আছে। পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনাদের কত কষ্ট হয়ে যাবে। আমরা নেক্সট উইকেও দেখবো, নেক্সট উইকেও দেখবো। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই, বলেন। নেক্সট উইক থেকেও দেখবো, সমস্যা নেই, আজকে কালকেও দেখবো, নেক্সট উইকও দেখবো। আমরা প্রত্যেক সপ্তাহে দেখবো, ঠিক আছে? আমরা যে নেক্সট যে কদিন আছে প্রতিদিন একটু একটু আপডেট দেখবো। প্রত্যেক সপ্তাহে মানডেতে, সরি টুইসডেতে। না না, সমস্যা নেই, দেখবো, দেখলেই হয়েছে, ঠিক আছে, এত কষ্ট করার তো কিছু নাই। আচ্ছা, এখন আমরা ফেরত আসি আর কি। কোথায় ফেরত আসবো যেন, কোথায় ছিলাম? মাইক্রো সার্ভিস, আচ্ছা, হ্যাঁ আপা, বলেন। ট্রাই করছেন? ট্রাই করেন, যদি না হয় তাহলে দেখে দিব। ইজি ইজি, পারবেন। টাইপ ইকুয়াল টু 5, টাইপ ইকুয়াল টু 5, তাহলে ইমেজ আপডেট হয়ে যাবে। কিন্তু লজিক্যালি ফাইল গুলো আসলে ওয়েবসাইট মানে ডেটাবেসে রাখা উচিত না, এটা আলাদা একটা ডিরেক্টরিতে রেখে ডিরেক্টরির পাথটা রাখা উচিত। ঠিক আছে, সেভাবে করলে খুশি হব। ইমেজটাকে তো অ্যাড করার বিষয় না, ইমেজটাকে মুভ করে এক জায়গায় নিয়ে আসা, এটার বিষয় হচ্ছে ফাইলস ডট কপি দিলে মুভ হয়ে যাবে। ওকে, এতটা স্ট্রেট ফরওয়ার্ড হয় নাই এখনো আসলে। সম্ভব না তা না, সম্ভব, বাট ওইটা ইউজেবল হবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা আসি একটু গল্পে। ঠিক আছে, আমরা এতদিন কি শিখছি? আমরা এতদিন একটা ভিউ শিখছি। আমরা ভিউ কিসে বানাইছি?
কোন টেমপ্লেট ইঞ্জিন? হ্যামলেট দিয়ে বানাইছি। তারপরে এটা কথা বলতেছে কার সাথে? কন্ট্রোলারের সাথে। তো কন্ট্রোলার, সার্ভিস, রেপো, তাই তো? এই তিনটা জিনিস কি দিয়ে বানাইছি? জাভা, স্প্রিং বুট, ঠিক আছে। তারপর হচ্ছে ডেটাগুলো রাখছি কোথায় রাখছি? কোন ডেটাবেজে? মাইস্কুল অথবা মঙ্গোডিবি। ওকে। এখন হচ্ছে আমাদের আগে বুঝতে হবে এই প্রসেসটা কি, সফটওয়্যার আসলে কিভাবে কাজ করতেছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আসলে কিভাবে কাজ করতেছে সেটা আগে ইম্পর্টেন্ট। এখন আমরা ডেটাবেজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে, জাভা নিয়েও কাজ করতেছি, এইচটিএমএল সিএসএস করতেছি, আমরা সবকিছুই করতেছি, তাই। কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে কাজগুলো এইভাবে হয় না। সফটওয়্যার ইন্ডাস্ট্রি মনে করেন যে অনেক বড় একটা ফার্ম, এই ফার্মে কেউ কিছু কিছু কাজ করে, আরেকজন আরেকটু কিছু কিছু কাজ করে, একটা প্রজেক্ট একজনের উপর ডিপেন্ডেন্ট থাকে না। মনে করেন যে আমিনুরের জন্য আমরা একটা প্রজেক্ট রাখলাম, আমিনুর কালকে আরেক কোম্পানি চলে গেল, প্রজেক্টের কি হইলো, ঠিক আছে, প্রজেক্টটা আবার আরেকজনের কাছে দিতে হবে, আরেকজন তখন ওই প্রজেক্টের মধ্যে হাবুডুবু খাবে, নতুন একটা প্রজেক্ট, নতুন একটা কিছু। তো ওই প্রজেক্ট গুলো সবসময় কি করা হয়, প্রজেক্টটা 3-4 জনের কাছে থাকে, অনেকজন মানুষ মিলে একটা প্রজেক্টে কাজ করে, করে এই দিন শেষে একটা টিম হিসেবে পুরো প্রজেক্টটা ডেভেলপ হয় আর কি, ঠিক আছে। এটা একটা প্রসেস ফ্লো আছে। প্রসেস ফ্লোটা আপনার অলরেডি আইজি করছে, শিখছেন মনে হয়, রাইট? কি কি প্রসেস ফ্লো বলতে পারবেন কেউ? এসডিএলসি? আচ্ছা, যাই হোক, আমরা যদি এইটার কথাই চিন্তা করি, ঠিক আছে, এই বাম পাশে যেটা দেখতেছি এটা বড় করে দেই। ওকে। আমাদের সবার প্রথমে হইতেছে আমাদের ক্লায়েন্ট লাগবে, ঠিক আছে, মানে পটাইতে হবে, কারো না কত সফটওয়্যার বেচতে হবে, নাহলে আমাদের কারোরই চাকরি থাকবে না। তো সফটওয়্যার বেচার জন্য ক্লায়েন্ট লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে আমার রিকোয়ারমেন্ট নিতে হবে। মনে করেন আমাদের ক্লায়েন্ট হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ঠিক আছে। এখন সাউথ ইউনিভার্সিটির কি লাগবে? সাউথ ইউনিভার্সিটির একটা এসসিএম লাগবে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বুঝেন? পারচেজ টারচেজ করা, তারপরে এটাকে আবার ইনভেন্টরিতে যোগ করা, নষ্ট হয়ে গেলে রিটার্ন দেওয়া, এই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার তারা কিনতে চাইতেছে। আমরা কোনোভাবে খোঁজ খবর পাইছি, তাদের কাছে আমরা বেচলাম যে আমরা এখন এটা কিনতে চাই, বেচতে চাই আর কি তাদের কাছে। তো সে কি করবে, তার রিকোয়ারমেন্ট গুলো আমাকে বলবে যে আমার এই ইউজার আছে, আমার এই ওয়ার্ক ফ্লো, এরকম কথাবার্তা তারা আমাদেরকে জানাবে। তো এই হইলো কি আমাদের রিকোয়ারমেন্ট গুলা কালেক্ট করলাম। তো এটা আমরা সুন্দর করে ফরম্যাট টরম্যাট করে তাদের থেকে সাইন করাই নিতে হবে, ঠিক আছে, অবশ্যই সাইন করাইতে হবে, কারণ সাউথ ইস্টের কথার কোনো বিশ্বাস নেই। সে আজকে বলবে তিনটা ইউজার, তিন টাইপের ইউজার আছে, কালকে এসে বলবে 4 টাইপের ইউজার আছে। আপনি কোডে পরে হাত দিবেন? তা তো দিবেন না, রাইট? তো অবশ্যই রিকোয়ারমেন্ট হচ্ছে লক করে নিতে হবে, যাতে আমাদের রিকোয়ারমেন্ট ইন ফিউচারে চেঞ্জ না হয়। চেঞ্জ হইলে পরে তার কাছে আবার টাকা দেবো, ভাই আপনি নতুন রিকোয়ারমেন্ট চেঞ্জ করছেন, আমি কোড বানাই ফেলছি, আমি টাকা দিতে হবে। তো এটা হইতেছে বিজনেস পলিসি অ্যাকচুয়ালি, না হলে প্রজেক্ট কখনো শেষ হবে না। এই হলো তো প্রথম কথা। প্রজেক্ট শেষ করার জন্য হইলেও রিকোয়ারমেন্ট লক করতে হবে। তো রিকোয়ারমেন্ট লক করলাম। এখন এটা তো একটা টিম করলো, রিকোয়ারমেন্ট কালেক্ট করলো একটা লোক, আপনি তো অবশ্যই ডেভেলপার, আপনি তো যাবেন না ফিল্ডে কাজ টাজ করতে, রিকোয়ারমেন্ট নিতে। আপনি হচ্ছে আইনা দিল, একটা মানুষ ডকুমেন্ট এনে দিল, এখন যখন ডকুমেন্ট দেখলেন, এই প্রজেক্টের জন্য একজন প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন হবে। ওকে। তো এই প্রজেক্ট ম্যানেজার কি করবে? প্রজেক্ট ম্যানেজার হইতেছে, তার একটা টিম আছে প্রজেক্ট ম্যানেজার আন্ডারে, ধরেন সেই প্রজেক্ট ম্যানেজারের একজন আছে যে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন করে, ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপিরিয়েন্স ডিজাইন করে। ওই যে আমরা একটু আগে এই একটা সফটওয়্যার দেখলাম, ফিগমা দেখলাম, ঠিক আছে, সিমিলার কাইন্ড অফ। সে আগে একটা ডিজাইন আর্কিটেকচার দাঁড়া করাবে আর কি, ঠিক আছে। তো এরকম একজন কাজ করবে, ঠিক আছে। ব্যাক এন্ডে কেউ একজন কাজ করবে, ধরেন তার আন্ডারে একজন জাভাতে কোড করে, একজন পিএইচপি তে কোড করে, ঠিক আছে, একজন পাইথনে কোড করে, ঠিক আছে, কেউ একজন সে ব্যাক এন্ড লেভেলে কাজ করবে, ঠিক আছে। আরেকজন আছে হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, সে হচ্ছে ডেটাবেজের কুইরি গুলো নিয়ে কাজ করবে, কিভাবে ডেটা গুলা স্ট্রাকচার হয়ে তা রাখলে পরে কাজ হয়, সে হচ্ছে সেগুলো নিয়ে কাজ করবে আর কি, ঠিক আছে। তো কি হচ্ছে, ডিজাইনার কি করতেছে, ডিজাইন একটা ডিজাইন তৈরি করে দিচ্ছে, একটা ইমেজ তৈরি করে দিচ্ছে, ধরেন যে এরকম একটা ইমেজ তৈরি করে দিচ্ছে, এটা কিন্তু পুরাটা একটা ইমেজ, বুঝতে পারছেন? মনে করেন যদি আমরা এটাকে চিন্তা করি যে ওয়েবসাইটটা আমাদের বানাইতে হবে, এই ভদ্রলোক কিন্তু আমাদেরকে একটা ইমেজ ধরাই দিচ্ছে, এখন এই ইমেজটাকে কি করতে হবে আমাদেরকে?
তৈরি করতে হবে। এই কিসের মাধ্যমে তৈরি করতে হবে? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। একদম কমন একটা প্ল্যাটফর্ম। কারণ আমরা জানি ব্রাউজার এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট ছাড়া কিছুই বুঝে না। তো এই ভদ্রলোককে আমাদের এই তিনটা জিনিস দিয়ে বুঝাইতে হবে, এই জিনিসটা বানাইতে হবে। তো এই জিনিসটাকে আমরা একদম এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাইতে পারি। কিন্তু আমরা যদি চাই যে না, আমাদের হইতেছে একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্কের মধ্যে আসতে হবে, তো ফ্রেমওয়ার্কে আসতে গেলে কি করতে হবে আমাদেরকে? এটাকে একটা কোন একটা ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কে নিয়ে আসতে হবে, অ্যাজ লাইক অ্যাঙ্গুলার, অ্যাজ লাইক রিয়াক্ট, অ্যাজ লাইক ভিউ, এনিথিং। আমাদের একটা সুন্দর একটা ফ্রেমওয়ার্ক আনলে কি হবে? আমাদের এই কাজটা করা ইজি হবে। আমরা ধরেন যে একটা মেথড যেরকম বানায় রাখি, এই মেথডটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, তো সেরকম ভাবে ধরেন আমি এই ব্লকটাকে বানাইলাম, এই ব্লকটাকে যদি এখানে একটা ইউজ করলাম, এখানে একটা ইউজ করলাম, সেটা বেটার হতো না? তাইলে পরে আমরা জাস্ট কালার চেঞ্জ করলে জিনিস তো একই। তো এই জাস্ট কন্টেন্ট গুলো চেঞ্জ করে দিলেই আমাদের কাজগুলো ইজি হয়ে যেত। তো এই যেসব কারণে কি করতে হয়? আমাদেরকে ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে হয় সুন্দরভাবে কোড করার জন্য। এখন এই জিনিসগুলা কি করতে হবে? এখন আপনি তো ফ্রন্ট এন্ড যে ডিজাইনার, সে কি করবে? তার জন্য এই জিনিসটা ইজি। কারণ আপনি যে লোকটা সবসময় এইচটিএমএল, সিএসএস নিয়ে কাজ করে, তার জন্য যতটা সহজ, আপনি যদি নতুন হিসেবে আসেন, মনে করেন আপনি সবসময় জাভা নিয়ে কাজ করেন, তার জন্য একটু কঠিন না? অবশ্যই একটু কঠিন, এবং সময়ও বেশি লাগবে আপনার ক্ষেত্রে। সো এই যে পার্টটা, এই ভিউ বানানো, এই সিএসএস কে সুন্দর করা, একদম ইউআই ইউএক্স এর মতন পিক্সেল পারফেক্ট ডিজাইন নিয়ে আসা, এই কাজগুলো সাধারণত ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়াররা করে থাকে। ঠিক আছে? ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়াররা হচ্ছে আপনার কাজ হচ্ছে তাদের দুইটা। তাদের কাজ খুবই সিম্পল। একটা, যেই ইউআই ইউএক্স তাকে প্রোভাইড করা হয়েছে, ইউআই ইউএক্স ডিজাইনার হচ্ছে এই ডেভেলপারকে দিবে, ডেভেলপারকে হু এরকম পিক্সেল পারফেক্ট ডিজাইন প্রোভাইড করবে, রেসপন্সিভ পিক্সেল পারফেক্ট ডিজাইন প্রোভাইড করবে, এবং ব্যাকএন্ডের সাথে, মানে যে কোডটা করতেছে ব্যাকএন্ড কোড, লাইক আমি জাভা থেকে ডেটা প্রোভাইড করতেছি, ডেটা তো প্রোভাইড করতে হবে, ভিউতে ডেটা আসবে কোথা থেকে? রাইট? ডেটা প্রোভাইড করতে গেলে তাকে ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করতে হবে, ব্যাকএন্ডের কাছ থেকে সে ডেটাটা নিবে এবং ডেটাটা পৌঁছায় দেখাবে, মানে ব্যাকএন্ড থেকে ডেটাটা নিয়ে আসবে এবং ডেটাটা তাকে পৌঁছায় দিবে, লাইক ফর্ম যদি হয়, তাকে ফর্ম থেকে ডেটাটা ব্যাকএন্ডের কাছে পৌঁছায় দিবে। আবার মনে করেন একটা লিস্টে ডাটা দেখাতে যাচ্ছে, সে ব্যাকএন্ড থেকে ডেটাটা নিয়ে এসে দেখায় দিবে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের কাজ। তো সে যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে কি হয়? এটা হচ্ছে তো আমাদের, সে কাজটা তার জন্য লিমিটেড হয়ে গেল এবং সে এটা ফাস্ট করতে পারবে এবং আমরা একটা সুন্দর আর্কিটেকচার পাবো। ঠিক আছে? তো এই হলো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের পার্ট। তো সফটওয়্যার কোম্পানিগুলোতে কি করা হয়েছে? এই এক্সপার্ট গুলাকে ভাগ করে ফেলা হয়েছে, যে তোমার পার্ট হচ্ছে ইউআইএক্স ডিজাইনার, তোমার কাজ হচ্ছে রিকোয়ারমেন্ট দেখা, একটা ডিজাইন তৈরি করা, এই ডিজাইনটাকে অ্যাপ্রুভাল নিয়ে নেওয়া ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্টকে দেখা দেওয়া হবে যে দেখেন ভাই, আমি একটা ওয়েবসাইটের ডিজাইন বানাইছি, আপনার পছন্দ হয়েছে? ওই ভদ্রলোক বলছে হ্যাঁ পছন্দ হয়েছে, সে লক করে ফেললো, এটাই ডিজাইন। ডিজাইন হয়ে গেছে, ডেভেলপারের কাছে গেছে, ডেভেলপার কোনো কথা বলতে পারবে না, ডিজাইন অ্যাপ্রুভ, এটা রেডি করে দিতে হবে। ঠিক আছে? তো সাধারণত ডিজাইনার এবং ডেভেলপারের মধ্যে ইন্টারনেট প্রচুর মারামারি হয়, যে মনে করেন এমন একটা ডিজাইন বানাই দিচ্ছে, ডেভেলপমেন্ট তো আপনারা করেনি, তো বুঝতেই পারতেছেন যে কেন মারামারি লাগে। ঠিক আছে? তো এইটা নিয়ে খুবই মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলাতে খুবই মারামারি হয় আর কি, এটা কমন বিষয়। তো যত এক্সপার্ট বেটার হবেন, তত ভালো ডিজাইন করতে পারবেন, মানে নিয়ে আসতে পারবেন, ফুটাই তুলতে পারবেন, এই হলো বিষয়। তো এই হইলো গিয়ে আপনার ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের পার্ট। তো ক্লিয়ার সবার? তো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার কখনো আপনি ডেটা কিভাবে রাখছেন, কোন ডেটাবেজে রাখছেন, এটা নিয়ে মাথা ঘামাবে না। তার একমাত্র কাজ হচ্ছে ডিজাইন নিয়ে আসা হয়েছে, আমি এখন ডেটাটা দেন, ডেটা দেখাই দিতেছি, এই ডেটাটা দিতে হবে, নিয়ে নিলেন। এই হচ্ছে তার সিম্পল কাজ। ঠিক আছে? এই এইটা নিয়ে যারা কাজ করে তাদেরকে আমরা বলছি ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। তারা রিয়াক্ট পারে, অথবা এঙ্গুলার পারে, অথবা ভিউ পারে, অথবা তিনটেই পারে। বুঝে গেছে? ওকে। তো আপনারা কেউ পারেন রিয়াক্ট, অ্যাঙ্গুলার, ভিউ? ফ্রন্ট ইঞ্জিনিয়ার লাগবে, রাইট? ঠিক আছে, ওকে। ভ্যারিয়েবলের নাম যে থাকে এগুলা কিভাবে ফিক্স করে যে অবজেক্ট পাস করে তখন মডেল নাম আছে ফ্রন্ট এন্ডে, সেগুলো দেওয়া ব্যাক এন্ডে এটা অনেক কমিউনিকেট এপিআই ডকুমেন্টেশন দেওয়া থাকে। এপিআই ডকুমেন্টেশন মানে হইতেছে, আপনাকে বলতে চাচ্ছিলাম না, তাও দেখাই দেই। আহ ডকুমেন্টেশন
মনে করেন যে আমার একটা সার্ভার হচ্ছে রিবুট দিতে হবে, ঠিক আছে? তারা আমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিছে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক, এটা তো আপনারা বুঝেন অলরেডি। এটা কি পাথ ভেরিয়েবল নাকি রিকোয়েস্ট প্যারামিটার? এই যে একটা আইডি দেওয়া আছে এখানে, এই যে আইডি, এটা কি, কোনটা? পাথ ভ্যারিয়েবল, যেহেতু এটা ইউআরএল এর মধ্যে, একটা পাথের মধ্যে, ঠিক আছে? কোয়েশ্চেন থাকলে রিকোয়েস্ট প্যারামিটার, ঠিক আছে? তো এটার মেথডের নাম কি? পোস্ট মেথড। এই এপিআইটা যদি কল করা হয়, এই আইডি দিয়ে যে, মানে একটা প্রত্যেকটা বিষয়ে আইডি অবশ্যই আছে, আইডির যে এই 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 কম্পিউটারটা যে আইডি, সেই কম্পিউটারটা রিবুট হয়ে যাবে। এইটাই হইতেছে গিয়া এপিআইটা, দেখে বোঝা যাচ্ছে। 200 রেসপন্স দিলে পরে কি রেসপন্স দিবে, 400 হইলে পরে কি কি এরর মেসেজ আসতে পারে, এই পুরো ডিটেলস এখানে দেওয়া থাকে। এটাকেই বলতেছে এপিআই ডকুমেন্টেশন, ঠিক আছে? তো এরকম ডকুমেন্টেশন এক্সপ্লোর দিয়ে দিবে আপনাকে, যেমন ক্রিয়েট করতে চান, একটা ইমেল ক্রিয়েট করতে চান, ঠিক আছে? আপনাকে অর্গানাইজেশন নাম, আপনার ডোমেনের নাম, আপনার বিলিং প্ল্যান আইডি, এগুলো দিয়ে দিলে তারা হচ্ছে একটা ইমেল আপনার নামে তৈরি করে দিবে। এই হচ্ছে এপিআই। ওকে, এটা আমরা ডিটেলস পরে দেখবো না, ঠিক আছে? আগে একটু বেসিক শিখে আসি। ওকে, সো আমাদের কি হইলো, আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডটা মনে করেন কোন রকম ভাবে বানাই ফেলছি, ঠিক আছে? ডিজাইন হয়েছে, আমরা একটা ফ্রন্ট এন্ড ডিজাইনার হায়ার করছি, হায়ার করে বানাই ফেলছি। এখন এই ডেটাটা তো সেভ করতে হবে, ফ্রন্ট এন্ড তো ডেটা নিয়ে নিয়ে আসতেছে, ডেটা তো নিয়ে রাখতে হবে, রাইট? তখন হইতেছে আমরা কি করব, আমরা আপনাদেরকে ভাড়া করে নিয়ে আসবো, যেহেতু আপনারা জাভা পারেন। এখন আমাদের ডিসিশনে আসতে হবে যে আমরা কি কোন ল্যাঙ্গুয়েজে আসলে এই ডিজাইন সফটওয়্যারটা রাখবো, বানাবো, ঠিক আছে? আমরা তো ওই পাশে ডিজাইনার দিয়ে মনে করেন অ্যাঙ্গুলারি সিলেক্ট করলাম বা রিয়েক্ট সিলেক্ট করলাম, যাকে কম দামে পাইছি তাকে দিয়ে বানাই নিছি। এখন ব্যাক এন্ডের ক্ষেত্রে এটা একটু সেন্সিটিভ বিষয়, যেহেতু ডেটা নিয়ে কাজ হবে। সো সেই ক্ষেত্রে আমাদের জাভা, পিএইচপি, পাইথন, আপনি যে ল্যাঙ্গুয়েজে চয়েস করতে চান, সেই ল্যাঙ্গুয়েজের একজন এক্সপার্টকে নিয়ে আসবেন, যার কাজ হবে হচ্ছে এই জাভাতে কোড করা। যে স্প্রিং জাভাতে কোড করলে তাকে জিজ্ঞেস করবেন স্প্রিং বুট পারেন, পিএইচপি তে হইলে পরে জিজ্ঞেস করবেন লারাভেল পারেন, পাইথন ইউজ করলে বলবেন কি পারেন, ভুলে গেছি, পাইথনের জ্যাঙ্গো, হ্যাঁ, পাইথনের ক্ষেত্রে জ্যাঙ্গো পারেন, এরকম আপনারা জিজ্ঞেস করলেন, ঠিক আছে? ধরেন আমরা জাভা একজনকে নিয়ে আসছি, তো জাভা স্প্রিং বুট পারে এমন একজন ভদ্রলোককে নিয়ে আমরা প্রজেক্ট তৈরি করাইছি। প্রজেক্ট তৈরি করে সে হচ্ছে এই প্রজেক্টটা তৈরি করে ফেলছে, ঠিক আছে? সে তাদেরকে বিভিন্ন ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড কোনো না কোনো ভাবে ইন্টারেক্ট করছে, ইন্টারেক্ট করে ডেটা আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? তো এই যে ব্যাক এন্ডের কোডটা যে লিখলো, ঠিক আছে, তাকে আমরা বলতেছি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার জাভাতেও হইতে পারে, পিএইচপি তেও হইতে পারে, যে যে ল্যাঙ্গুয়েজে এক্সপার্ট সেই ল্যাঙ্গুয়েজে হচ্ছে সে হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার। বুঝতে পারছেন? তো আপনারা জাভা পারেন আশা করা যায়, ঠিক আছে? পিএইচপি পারেন? পিএইচপি পারেন না, যাক একটা ল্যাঙ্গুয়েজ পারেন, নিজেকে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার বলা যেতে পারে মনে হয়, ঠিক আছে? ওকে, সো তো এখন হচ্ছে ডেটা তো নিয়ে আসছেন, ব্যাকএন্ড তো ডেটা রিসিভ করে ফেলছে, ঠিক আছে? ডেটা তো নিয়ে রাখতে হবে, ডেটাবেজে রাখতে হবে। এখন ডেটাবেজে রাখতে গেলে কি হয়, ডেটাবেজের একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে, ঠিক আছে? যার কাজ হচ্ছে ডেটাটাকে কত অপটিমাইজড ওয়েতে রাখলে পরে ফার্স্ট অপটিমাইজ হিসেবে রাখা যাবে, এই জিনিসগুলোকে এনশিওর করা, যে কোন কোয়েরিটাকে ভালোভাবে রাখলে পরে সেটা হইতেছে ডেটার মানে ফার্স্ট রেসপন্স করবে। তো এইটা হচ্ছে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। তো আপনি ডেটাটাকে দিয়ে দিতেছেন, অ্যাডমিনিস্ট্রেটর এমন ভাবে কুইরিটাকে সেট আপ করে রাখছে, এই কুইরি কল করলে পরে সে ডেটাটাকে ওরকম ভাবে ফাস্ট ওয়েতে সেভ হবে, ঠিক আছে? এরকম ভাবে বিভিন্ন অ্যাপ্রোচ তারা ফলো করে ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর। তো এখানে দেখেন তাহলে কি হলো, আপনার একটা সফটওয়্যার, আমরা ওই যে এক্স অ্যাটর্নি নিয়ে যদি কাজ করতেছিলাম, এই এক্স অ্যাটর্নির জন্য আমার একজন প্রজেক্ট ম্যানেজার আছে। প্রজেক্ট ম্যানেজার কি করতেছে, প্রজেক্ট ম্যানেজার ইউআই ইউএক্স ডিজাইনারকে হায়ার করছে, ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হায়ার করছে, ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার হায়ার করছে, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হায়ার করছে। 5 জন মানুষ কিন্তু এমনি হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এই 5 জন মানুষ মনে করেন মিলেমিশে একটা কোড করছে, একটা প্রজেক্ট দাঁড়া করাইছে। এখন কোডটা তো ক্লায়েন্টের কাছে পাঠাতে হবে, এখন ক্লায়েন্টকে, ক্লায়েন্টের কাছে দেওয়ার আগে কি করতে হবে, এটাকে আগে টেস্ট করতে হবে, ঠিক আছে? তখন আসতেছে হচ্ছে টেস্টার। তো এই ভদ্রলোক তাহলে আরেকজনকে নিয়ে আসতে হচ্ছে, সেই টেস্ট করতেছে কি, ওই ভদ্রলোকের পুরো সিস্টেমটাকে টেস্ট করতেছে। প্রথমে ব্ল্যাক বক্স টেস্টিং হবে, হোয়াইট বক্স টেস্টিং করে, ভ্যারিয়াস কাইন্ডস অফ টেস্টিং করতেছে। টেস্টিংটা বুঝছেন আপনারা, পারেন তো মনে হয়? এই টেস্টিং না, কি টেস্টিং বলে এটাকে, আইইতে শিখায় না, আইইতে বলে নাই, শিখাইছে না ওই যে উনি শিখছে। হ্যাঁ, ওই তো বেটা টেস্টিং বলেন, বেটা টেস্টিং, আলফা টেস্টিং, ঠিক আছে? RC1 রিলিজ ক্যান্ডিডেট, ঠিক আছে না? ওকে, তো এরকম ভ্যারিয়াস কাইন্ড অফ টেস্টিং হওয়ার পরে টেস্টিং এর সময় কি হয়, এই টেস্টার এবং ডেভেলপারের মধ্যে মারামারি লাগে, ঠিক আছে?
তো এই যে ডেভেলপার কিন্তু মাঝখানে বসে আছে, ডেভেলপার একবার ঝগড়া করতেছে ইউআই ডিজাইনের সাথে, আবার এই পাশে এসে ঝগড়া করতেছে টেস্টারের সাথে। ঠিক আছে, তো ডেভেলপার কিন্তু মাঝখান দিয়ে মানে ব্যাক এন্ড ডেভেলপার হিসেবে আপনার কিন্তু ঝগড়াঝাটি করতেই হবে, এটা আপনার মেনে নিতে হবে। সো টেস্টার যখন বলবে যে ভাই ঠিক আছে, প্রজেক্ট ওকে, ভাই ফিচারটা ওকে, এবার চলে যাবে হতেছে ডেভ অপস টিমের কাছে। ঠিক আছে, ডেভ অপস টিম কি করবে, আপনার প্রজেক্টটাকে নিবে, প্রজেক্টটা নিয়ে কোন একটা সার্ভারে, ক্লায়েন্টের সার্ভারে নিয়ে ওই আপনার তো এই প্রজেক্টটা রান করতে গেলে আপনার মাইস্কো সেটআপ দেওয়া লাগছে, তারপরে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করে পরেই তো রান হইতেছে, রাইট? তো ক্লায়েন্ট তো এগুলো বুঝে না, সে কি বুঝে? তাকে যেহেতু আপনি জাভা বুঝতে পারবেন না, আইডিও বুঝতে পারবেন না, এই ভদ্রলোক বুঝবে যে ফেসবুক ডট কমে ক্লিক করবো, ফেসবুক ওপেন হইতেছে, এই লোক এক্সপেক্ট করবে। কিন্তু ওইটা বানাইতে তো আপনার কাজ করতে হবে, তাই না? এমনি তো ম্যাজিক তো হয়ে যাবে না। ওই ভদ্রলোক ওই সার্ভারের মধ্যে যে বুম চুম কিছু একটা করবে, করে ওই রকম একটা লিঙ্ক জেনারেট করবে, ঠিক আছে, jxattorney.com দিলে পরে কি হবে, আপনার প্রজেক্টটা রান হইতেছে। ঠিক আছে, এখন এখানে না আরেকটা ক্যাচার লাগবে। মনে করেন আপনি মাইস্কুয়েল 8 ভার্সনে কোড করছেন, এই ভদ্রলোক ইনস্টল করে রাখছেন মাইস্কুয়েল নাই, আপনার কোড তো কাজ করবে না, তাই না? এরকম কিন্তু তখন আপনার আবার মারামারি করতে হবে কার সাথে, ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে। ঠিক আছে, তো এইসব, এটার জন্য ডকার শিখতে হবে আপনাদের, যে ডকার শিখলে পরে এই মারামারি গুলো হবে না আর কি। ঠিক আছে, তো যাই হোক, তো টেস্ট সাকসেসফুল, ইউজার হচ্ছে কোয়ালিটি যখন পাস করছে, কিউসি পাস হয়ে গেছে, আমার প্রজেক্ট এখন ক্লায়েন্ট দেখতেছে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যখন ইউজ করতেছে, মজা পেয়ে গেছে, সে নতুন নতুন ফিচার চাবে, এই পুরো প্রসেস আবার ঘুরতে থাকবে এভাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যত ফিচার, এখন ফিচার চাইলেই টাকা। সিকিউরিটি, হ্যাঁ সিকিউরিটি আছে, আর মানে ওটা স্কিপ করে গেছে, এত টাকা পয়সা নাই তো। ঠিক আছে, এখন যত মানুষ ঢুকাবেন তত টাকা, বুঝেন নাই? তো একটা প্রজেক্টের জন্য কত মানুষ ইনভলভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি যত ফাস্ট ডেভেলপ করতে চান, তত নিয়ে আসতে হবে, মানে ম্যান পাওয়ার নিয়ে আসতে হবে। এখন ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার ধরেন যে আমাদের দুইটা ফর্ম আছে। ঠিক আছে, দুইটা ফর্ম যদি ধরেন যে একজনের একটা ফর্ম বানাইতে একদিন লাগে, তাহলে দুইটা ফর্ম থাকলে পরে একজন মানুষের 2 দিন লাগবে, রাইট? এখন যে আমি দুইজনকে ম্যান পাওয়ার ইউজ করি, তাহলে কি হবে, আমার একদিনের কাজটা হয়ে যাবে। তো সিমিলার অ্যাপ্রোচ হচ্ছে আপনাদের ক্ষেত্রে, এগুলো আপনারা আইসিতে শিখছেন, যে কত ফাস্ট আপনারা এটা ডেভেলপ করতে পারবেন, নাকি কত ম্যান পাওয়ার প্রয়োজন হবে। তো এইসব ক্ষেত্রে কি করতে হবে, আপনি ডেভেলপার হায়ার করতে হবে ফার্স্ট ডেভেলপমেন্টের জন্য, যাতে রিলিজ দিতে পারেন। ঠিক আছে, এই হইলো বিষয়। তো এখন আমাদের টাস্ক হচ্ছে ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারিং এর পার্টে। ঠিক আছে, আমরা এখন বলতেছি আমরা এখন হয়ে গেছি ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, আর ফ্রন্ট ইঞ্জিনিয়ারকে আমাকে ডেটা পাঠাতে হবে, ওই পাশে আমার ডেটা অ্যাডমিনিস্ট্রেটর ইঞ্জিনিয়ারকেও ডেটা পাঠাতে হবে। ঠিক আছে, মাঝখানে হতেছে আমি বসে আছি, ব্যাক এন্ড হিসেবে আমার পাওয়ার অনেক, আমি ডেটা পাইতেছি, ডেটা নিতেছি, ডেটা আবার দিতেছি। ঠিক আছে, তো এই ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার, আচ্ছা মাঝখানে একটা বিষয় বলে নেই, তো ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার কারা? ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব করে তারাই ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার জানে আর কি। হ্যাঁ, তো মানে মেইনলি বলা হয় আর কি, মানে এটা মজা করে বলে যে ব্যাক এন্ড বলতে মানে ফুল স্ট্যাক বলতে ব্যাক এন্ড হইতেছে মোটামুটি ভালো পারে, কিন্তু ফ্রন্ট এন্ড মোটামুটি পারে আর কি। ঠিক আছে, চালাই নিতে পারবো, তাদেরকে বলা হয় আর কি ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, লজিক্যালি এরকম না আর কি। তো যখন আপনি দেখবেন যে আপনি অ্যাঙ্গুলারও পারেন, অ্যাঙ্গুলার একটা প্রজেক্ট বানাইতে পারতেছেন, এই প্রজেক্টটাকে রান করার জন্য ব্যাক এন্ডে কোনো একটা জাভা প্রজেক্ট দিয়ে রান করে মানে ব্যাক এন্ড লিখতে পারতেছেন, ডেটাগুলো রাখতে পারতেছেন, তখন আপনি বলতে পারেন যে আপনি হচ্ছে একজন ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার। ঠিক আছে, তো এই অবস্থা পর্যন্ত মনে হয় আপনারা ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার আছেন। তো অ্যাঙ্গুলার বা রিঅ্যাক্ট কিছু একটা শিখে ফেলেন, শিখে ফেললে পরে আপনার যে জিনিসটা আপ হয়ে যাবে একটু। ঠিক আছে, ফুল স্ট্যাক হয়ে যাবে। তো এতটুকু ক্লিয়ার আশা করা যায় আপনাদের নিয়ে, টাস্ক নিয়ে। ঠিক আছে, তো আমরা তো দিন শেষে একজন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করবো যে ইনশাল্লাহ। তো আপাতত কি হচ্ছে, আমাদের বাংলাদেশের সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলোতে হচ্ছে আমি সব, আপনারা এখন এই মুহূর্তে যেভাবে কোড করতেছেন অ্যাজ ইট ইজ, যে নিজেই নতুন প্রজেক্ট তৈরি করতেছেন, নিজেই হইতেছে গিয়ে প্রজেক্ট ডিপ্লয় দিতেছেন। ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফে আপনি যদি ভালো কোম্পানিতে যান, তখন হইতেছে আপনি, আপনার টাস্ক ফিক্স হয়ে যাবে যে আপনি শুধুমাত্র জাভা নিয়ে কাজ করবেন, আপনি শুধুমাত্র অ্যাঙ্গুলার নিয়েই কাজ করবেন। তো আমরা তখন আসি হতেছে ব্যাক এন্ড এর পার্টে নিয়ে, আমরা এখন যেহেতু ফ্রন্ট ইঞ্জিনিয়ার আলাদা হয়ে গেছে, আমরা আমাদের হ্যান্ড লিভ যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিতেছি। বুঝতে পারছেন? যেহেতু আমাদের কাজ ফ্রন্ট ইঞ্জিনিয়ার না, আমরা হইতেছে ব্যাক এন্ড নিয়ে কাজ করব। আমরা এখন থেকে শুধুমাত্র জাভা কোডে থাকবো, আমরা জাভার বাইরে আর কোনো কথা বলবো না। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন? এখন আসেন আমাদের ম্যান পাওয়ার নিয়ে। ঠিক আছে, ধরেন আমাদের একটা প্রজেক্ট, ওই দুইটা ফর্ম আছে, আমাকে একদিনে ডেলিভার করতে হবে। আমাকে কি করতে হবে, দুইজন মিলে প্রজেক্টটাকে কাজ করতে হবে, রাইট?
চাইলে পরে একই প্রজেক্ট আমার কাছেও আছে, তার কাছেও আছে। হুম। আবার এরকমও হইতে পারে যে ফিচার আলাদা, মডিউল আলাদা। কেউ পেমেন্ট সার্ভিসের জন্য আমার আলাদাভাবে একজনকে দায়িত্ব দিতে হইতেছে, আমার ইউজার অথেন্টিকেশন সার্ভিসের জন্য একজনকে দায়িত্ব দিতে হইতেছে। এরকমও হইতে পারে। আমার ফার্স্ট ডেভেলপমেন্ট প্রয়োজন, ঠিক আছে? অথবা ইন ফিউচারে আমরা এক্সপেক্ট করতেছি যে এই ফিচার গুলাকে আমাদের বাড়াইতে হইতে পারে, ঠিক আছে? এই এই ফিচারটা অনেক বেশি মানুষ ইউজ করতে পারে, ঠিক আছে? তো এরকম করলে পরে কি হবে, তখন আমাদের ফিচার গুলাকে আলাদা করতে হয়। যে যে যেই প্রজেক্টটা বা যেই ফিচার গুলা মানুষজন অনেক বেশি ব্যবহার করে, সেটাকে মেনটেন করার জন্য এই মানে যেহেতু এখানে বেশি মানুষ ইউজ করে, এখানে প্রবলেমও বেশি আসবে, আমাদের সার্ভার স্কেলও বেশি করতে হবে। তো অতটুকুর জন্য আমরা কি করতে হয়, আমাদের প্রজেক্টটাকে আলাদাভাবে সেপারেট করে ফেলতে হয়। সেপারেট করে এটাকে স্কেল আপ করতে, স্কেল আপ বলতে বোঝায় হচ্ছে আগে 8 জিবি সার্ভার রান করতো, এখন 16 জিবি সার্ভার রান করবে। বেশি ইউজার বেশি মেমোরি খাবে। তো সেই হিসেবে আমাদেরকে এই প্রজেক্টের মডিউল বলেন বা প্রজেক্টের ফিচার গুলা বলেন আলাদা আলাদা করা লাগতে পারে। বুঝতে পারছেন? তো তখন তাহলে আমাদের প্রজেক্ট গুলা কিভাবে হ্যান্ডেল হবে? না, ওটা তো রাখারাখি, ঠিক আছে। কিন্তু আমার তো ডেটাটা কি হবে, দিন শেষে আমার কাছেও ডেটা আছে। আহ, দুই তিনজন মিলে কাজ করতেছে, দুই তিনজনই কিন্তু নয়া ডেটা নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। আমার কাছে লগ ইনের ডেটা, ইউজার ডেটা, ওই ভদ্রলোকের কাছে পেমেন্টের ডেটা, ওই ভদ্রলোকের কাছে স্টোরেজ ডেটা, এক একজনের কাছে এক একটা ডেটা নিয়ে আসে, রাইট? তো তখন কি করতে হচ্ছে, তখন আমাদের এই সব করে ডেটা আমাদের ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডের কাছে পাঠাতে হবে, ঠিক আছে। তো ফ্রন্ট এন্ড তো ভদ্রলোক একজনই, রাইট? আমার ব্যাক এন্ড নিয়ে কাজ করতেছে দুই তিনজন, ঠিক আছে। এই দুই তিনজনের কাছ থেকে তার ডেটাটা রিসিভ করতে হবে, রাইট? এখন ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড ভদ্রলোক কি এক্সপেক্ট করবে, সবসময় একই ফরম্যাটে ডেটা এক্সপেক্ট করবে। সে আমাকে যে ফরম্যাটে ডেটা দিবে, আবার আরেকজন যে ফরম্যাটে ডেটা দিবে, তার কাছ থেকে দুইজনই সেম ফরম্যাটে ডেটা এক্সপেক্ট করবো, রাইট? কেউ আমাকে টেক্সট ফাইলে ডেটা দিতেছে, কেউ আমাকে সিএসভি তে ডেটা দিতেছে, আমরা তো ঝগড়া লেগে যাবে, রাইট? তো আমরা এর আগে মনে হয় দেখছিলাম, আমরা জেসন ফরম্যাটের কথা মনে হয় দেখছিলাম, যে অলওয়েজ আমরা জেসন ফরম্যাটে ডেটা রিসিভ করবো। ঠিক আছে? এইরকম ডেটা রিসিভ করার অনেকগুলো ওয়ে আছে। কেউ এক্সএমএল ডেটা রিসিভ করে, কেউ টেক্সট ফাইলে ডেটা রিসিভ করে, কেউ জেসন ফরম্যাটে রিসিভ করে। তো জেসনটা এখন হচ্ছে মোস্ট পপুলার একটা টার্ম, যে আমরা ডেটা আদান প্রদানের জন্য জেসন ফরম্যাটে ডেটা রিসিভ করি, ঠিক আছে। তো ডেটা রিসিভ করার জন্য কি করতে হবে, আমাদেরকে কিছু একটা পাথ বলে দিতে হবে, যেই পাথের মধ্যে গেলে পরে আমরা ওই ডেটাটা এক্সপেক্ট করব। অ্যাজ লাইক, আমরা তো অলরেডি একটা কন্ট্রোলার শিখছি। একটা কন্ট্রোলার থাকে, যে কন্ট্রোলারে গেলে আমরা একটা ভিউ পাই, একটা টেবিল পাই। কিন্তু আমরা কি করব, আমরা তখন জাস্ট ভিউটা রিটার্ন করব না, আমরা জাস্ট ডেটাটাকে রিটার্ন করব। বুঝতে পারছেন? আমরা জাস্ট ডেটাটাকে ওইখান থেকে রিটার্ন করব। এই হচ্ছে আমাদের টাস্ক। যে ডেটাটা ওই লিঙ্কে যাবে, ফ্রন্ট এন্ড কি করবে, ওই লিঙ্কে যাবে, লিঙ্কে গেলে কি হবে, সে ওই ডেটাটা পাচ্ছে। ডেটা পাইলে পরে সে যেমনি হচ্ছে সে ইউআই তে দেখায় দেয়, এটা আমাদের মাথা ব্যথা না, সে ডেটাটা তার মতন করে দেখাই দিবে। তো আমাদের টাস্ক হচ্ছে আমাদের জাস্ট ভিউ না দেখায় আমাদের শুধুমাত্র ডেটাটাকে দেখানো। এখন সে, তাকে আমরা লিঙ্ক প্রোভাইড করবো। এখন দুই তিনজনের কাছে কিভাবে লিঙ্কটা নিতে পারি এটা আমরা একটু পরে দেখবো, এটা সেকেন্ড ফেজে দেখবো। তো আগে আমরা দেখি যে আমরা কিভাবে ভিউটাকে বাদ দিয়ে দিতে পারি, আমাদের এন্ড থেকে আমরা ভিউটাকে টোটালি বাদ দিয়ে দিব। ওকে, আমরা ডেটাবেস তো অলরেডি পারি, তো ডেটাবেস বাদ দিয়ে দিব আমাদের প্রজেক্ট থেকে আজকে। ডেটাবেসের কোনো দরকার নাই এই মুহূর্তে। আচ্ছা, কেউ একটা প্রজেক্ট তৈরি করেন আপনারা, আমি একটু বলে দিতেছি কে কোন প্রজেক্ট তৈরি করবেন, ঠিক আছে? মনে করেন আমরা হচ্ছে একটা কি প্রজেক্ট বানাবো, কি যেন বানাচ্ছিলাম, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, তাই তো? এসসিএম বানাচ্ছি। আপনারা তৈরি করেন না, আমি বলে দিব কিভাবে কি তৈরি করবেন আপনারা। দুই তিনজন করলেই হবে, সবার লাগবে না। সব ওপেন করছেন পিসি, ওপেন করা। ইয়ে কি নাম যেন আপনার, সুবাতা, তারপর লিজা কি করবেন না, ইয়ে করছেন, ও আপনি করছেন না, আপনি তো আমাদের নেটওয়ার্কে নাই। নেটওয়ার্কে আছেন? হ্যাঁ, আমাদের নেটওয়ার্কে মনে হয় না। তাহলে দেয়ার করেন। আচ্ছা, মনে করেন যে আমরা হইতেছে তিনজন নিয়ে কাজ করতেছি, আপনি হচ্ছে সোয়া, সুবাতা আর আমি, ঠিক আছে? এই তিনজন কাজ করব।
তো ধরেন হচ্ছে আমি হচ্ছে অথ মডিউল নিয়ে কাজ করবো, মানে ইউজার নিয়ে কাজ করব, ঠিক আছে। আমি হচ্ছে ইউজার নিয়ে কাজ করব, আপনি হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ঠিক আছে। আর আপনি পেমেন্ট নিয়ে কাজ করবেন। ওকে, ইউজার, প্রোডাক্ট, আর হচ্ছে পেমেন্ট। ওকে, বুঝতে পারছেন? তো আপনারা প্রজেক্ট যখন তৈরি করবেন, আমি তো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দিছি, ঠিক আছে, আপনারাও দিতেই পারেন, ঠিক আছে, কিন্তু পরে দেখতেছি আর কি। লম্বককে বাদ দিয়ে দেই, স্প্রিং বুট বাদ দিয়ে দেই, স্প্রিং ওয়েব থাকবে, আর টেমপ্লেট ইঞ্জিনও রাখতেছি না, যেহেতু আমরা ডেটাবেস নিয়ে কাজ করব না, ভিউ নিয়ে কাজ করব না। আর ডেটা নিয়েও যেহেতু কাজ করবো না, কিছুই রাখতেছি না, ঠিক আছে, আপাতত শুধুমাত্র স্প্রিং ওয়েব রাখতেছি। ওকে, এখানে আমরা কতগুলো প্যাকেজ তৈরি করে ফেলি। ধরেন যে মডেল, কন্ট্রোলার, সরি কন্ট্রোলার তো ক্লাস হয়ে গেছে, কন্ট্রোলার আর কি, সার্ভিস, সার্ভিসটা তো লাগবে। ওকে, রিপোর্টার লাগবে না, তাও মানে রেখে দিই, পরে যদি অ্যাড করতে চাই। Okay. তো আমাদের প্রথমে লাগবে হচ্ছে মডেল, তো আমরা একটু মডেল তৈরি করি। সবার প্রথমে হচ্ছে ইউজার, আপনার তো একজন তৈরি করছেন, আপনারা তাকায় আছেন, প্রজেক্ট অন করছেন, তাহলে যে চারটা তৈরি করে ফেলেন, আর একটা ইউজার নামে একটা মডেল তৈরি করেন। আপনি মাঝখানে এই কারণে বসেন, না প্রজেক্ট শেয়ার করবো না। আর না ওইরকমও না বিষয়টা, দেখার চেষ্টা করি, এপিআই শেখার চেষ্টা করতেছি, অ্যাকচুয়ালি এপিআই। হ্যাঁ, আপনিও সেম, খুবই করতে চান না কেন আমি বুঝি না। তিন চারজন বললেই তিন চারজন। হ্যাঁ বলেন, সবারই করতে হবে। করতেই পারেন, একটা প্রজেক্ট তৈরি করা আর কি জটিল কাজ। আচ্ছা ঠিক আছে, করছেন? হ্যাঁ, গ্রেড সমস্যা কি, আপনি স্বপ্নে না যে আগ্রহ থেকে শুরু করবেন, কোনো সমস্যা নেই। 21 দিয়েছি। একুশ দিয়েছি মনে হয়। এপিআই ইউআরএল বলতে হচ্ছে গিয়ে যে জেসন ফরম্যাটে যে আমরা ডেটাটা পাঠাই, ওইটাকে এটা এক্সপোর্ট হচ্ছে গিয়ে করাটা। ইউআরএল এ পাঠিয়ে দিবে। হুম, মানে যেরকম লোকাল হোস্টে আপনি যেভাবে হ্যাঁ, লিখে গেলে ওইটা। ওইটা পারেন। আচ্ছা, ইউজার ইউজার, হ্যাঁ আপনি ইউজারই বানাই, আগে আমরা নিজেরা সিং থাকি। হ্যাঁ আপনি আগে আসেন আমাদের মাঝে পর্যন্ত, আর গ্রেজুয়েট থাকলে সমস্যা কি। আচ্ছা মেবেন সিলেক্ট করেন, আবার কেটে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, ডান। ওকে, তো আমরা ইউজারে ফেরত আসি। ইউজারে কি কি থাকবে? ইউজারে থাকবে হচ্ছে ধরেন ইউজার, ইমেইল, নেম, ইমেইল, পাসওয়ার্ড। ওকে, তিনটা জিনিস থাকবে, নেম, ইমেল, পাসওয়ার্ড। তারপর আপত্তি আছে এটা নিয়ে? সো এটার অ্যাসোসিয়েটেড গেটার সেটার,
অ্যাসোসিয়েটেড কনস্ট্রাক্টর অ্যাসোসিয়েটেড আপনারা দুজন দেখতেই থাকবেন, সবাই একটু ট্রাই করতেছে। আমি তো বলতে গেলাম ওই যে রাইসও তো করতেছে। হয়েছে আপনাদের দুজনে কি আমাদের মাঝে আসছেন? আপনি তো সব করেই দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমাদের ইউজার একজন, মডেল হচ্ছে আপনাকে কি জন্য বলছি, ইউজার প্রোডাক্ট, তাই তো? প্রোডাক্ট। প্রোডাক্ট প্রাইভেট ইন্টিজার আইডি নাকি স্ট্রিং আইডি দেই? নেম, আইডি, নেম, প্রাইস, এই তিনটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটার জন্য অ্যাসোসিয়েটেড কি বলে এটাকে, কনস্ট্রাক্টর, আর হচ্ছে ওকে, ভেরি সিম্পল মডেল আমাদের। কি দেব হচ্ছে? আপনি এত স্লো হইলে কেমন হবে? কি বলেন, দেখতে দেখতে দেখবেন যে আপনার টাইম চলে গেছে। আপনি কি আসছেন আমাদের মাঝে? এখনো কি ছোট হাতের? ও আচ্ছা, ইউজার বড় হাতেরই দিছে, এটা ভুলে দিয়ে ফেলছি। আব্দুল্লাহ, ইউজার ছোট। আব্দুল্লাহ খালি দেখতেছে যে ও ভুল করতেছে, দেখি দেখি ভুল করতেছে। ওকে, এতটুকু ওকে? কারো কোনো কনফিউশন? লাস্ট ওয়ান হচ্ছে আপনার জন্য কি, পেমেন্ট। পেমেন্ট বলতে বোঝাচ্ছে হচ্ছে কার্ড আর কি, ঠিক আছে, যে প্রোডাক্ট নেওয়া আর কি, আর কিছু না। আমরা আপাতত হচ্ছে একটা প্রোডাক্টের রাখতে পারবো এরকম, মানে সিম্পল ডিজাইন রাখার জন্য লিখছিলাম আর কি। ইউজার, প্রোডাক্ট, আর কোয়ান্টিটি। আইডি, ইমেল, পাসওয়ার্ড ছিল। নেম ছিল, নেম, ইমেল, পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, প্রোডাক্টে নেম, প্রাইস, কোয়ান্টিটি। ইউজার ছিল, ইউজার, প্রোডাক্ট, কোয়ান্টিটি ছিল। ওকে, কোয়ান্টিটি। এই যে কয়টা প্রোডাক্টে কোয়ান্টিটি ছিল না, না না না। আইডি, নেম, প্রাইস, আর পেমেন্টে ছিল আইডি, ইউজার, প্রোডাক্ট, কোয়ান্টিটি। ওকে, আমাদের দুইজন করতেন, আপনারা দুজন ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা তিনজন মিলে প্রজেক্ট করতেছি, ঠিক আছে। আইডি, ইউজার, প্রোডাক্ট, কোয়ান্টিটি, আইডি, ইউজার, প্রোডাক্ট, কোয়ান্টিটি। আপনি আইডি, ইউজার, প্রোডাক্ট, কোয়ান্টিটি কই আপনার?
কই পেমেন্ট কই, আইডি, ইউজার, প্রোডাক্ট, কোয়ান্টিটি। দেখি প্রোডাক্টটা বের করেন। আইডি, নেম, প্রাইস। আইডি ইন্টিজার আইডি না, স্ট্রিং আইডি। আপনার পেমেন্ট প্রোডাক্ট কই, আইডি, নেম, প্রাইস। আপনি পেমেন্টে কি করছেন? স্ট্রিং আইডি দিচ্ছেন, ইউজারের আগে কি স্পেস করতে আছে, ঠিক আছে, ওইটা ঠিক করেন, স্ট্রিং করে ফেলেন। ওকে, এতটুকু ওকে। দেই নেই, ইমেইলই আইডি ধরেন, দেন দিতে চাইলে দিতে পারেন, প্রাইভেট না থাক দিব না। ওকে, এতটুকু ওকে। কারো কোনো কনফিউশন মডেল নিয়ে? মডেল নিয়ে কারো কোনো কনফিউশন নাই? ওকে, এখন আমরা সার্ভিস লিখবো, ঠিক আছে। সবার প্রথমে কি লাগবে? ইউজার সার্ভিস। উপরে লিখবো হচ্ছে @সার্ভিস। ডেটা আসবে কোথা থেকে? ডেটা তো রাখিনি আমরা, রাইট? আচ্ছা, ডেটাটা কি রাখবো? রাখলে পরে বেটার হইতো। নিয়ে আসি ডেটাটা, মঙ্গোডিবিতে রাখবো, ঠিক আছে। বানান ভুল করছি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের। ডিপেন্ডেন্সি অ্যাড করেন আপনারা দুইজন। ডিপেন্ডেন্সি হচ্ছে নো এসকিউএল, স্প্রিং ডেটা, মঙ্গোডিবি। ওকে, হ্যাঁ একটাই। তাহলে রেপোজিটরি লাগবে, অ্যাড করছেন দুইজন? ফর্ম নাই আপনার? আপনার গ্রেডেল আছে, build.gradle এ যান। হ্যাঁ, এখানে অ্যাড স্টার্টার, হ্যাঁ। ওয়েব NoSQL, এটা তো কমন, এটা তো বলে দেওয়া উচিত না। মঙ্গোডিবি, ওকে, না। Okay, বাকি সব same। আপনি রেপোজিটরিতে যান, রেপোজিটরিতে একটা রেপোজিটরি খুলবেন। আপনি খুলবেন হচ্ছে পেমেন্ট রেপোজিটরি, আপনি খুলবেন হচ্ছে প্রোডাক্ট রেপোজিটরি, ঠিক আছে। আর আমি খুলবো হচ্ছে ইউজার রেপোজিটরি। আপনারা তিনটাই খুলবেন, আপনার যেটা পছন্দ। বাকিরা হচ্ছে যে কোনো একটাকে চয়েস করে ফেলেন। বুঝতে পারছেন? আমরা অ্যাজ ইট ইজ কোড করতেছি আর কি, কিন্তু তিনজন ভাগ করে নিচ্ছি আর কি এখন কোডটাকে। আমি ছিলাম হচ্ছে ইউজার রেপোজিটরিতে, তো লিখতেছি ইউজার রেপোজিটরি। উপরে লিখলাম রেপোজিটরি এক্সটেন্স মঙ্গোডিবি। এবার আমাকে একটা স্ট্রিং আইডি দিতেই হবে। আচ্ছা, আপনি একটু আইডি দিয়ে দিন, ইউজারের মধ্যে একটা আইডি থাকবে, ঠিক আছে। সুপাতা, উপরে একটা আইডি দিতে হবে আর স্ট্রিং আইডি দিতে হবে। সিমিলারলি আপনার প্রোডাক্টের ক্ষেত্রেও একটা আইডি ট্যাগ দিতে হবে, আইডি। আপনি দিবেন শুধু প্রোডাক্টের ক্ষেত্রে, আর আপনি দিবেন শুধু হচ্ছে পেমেন্টের ক্ষেত্রে। আর আমিও সেম, আমি কেন প্রোডাক্টে দিয়েছি? আমি তো এটা করবো না, ভুলেই যাচ্ছি, এটা আমার কাজ না, ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, জি। নিয়ে আসতেছেন? এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, অফিসে আছেন। আর গাড়ি কি চেক করছেন? ছবি তুলে পাঠান। আচ্ছা, কোনো সমস্যা আছে নাকি সেটা বলেন আগে। ফ্রেশ হয়েছে? আচ্ছা ঠিক আছে, ওকে, পাঠাই দেন, আমি টাকা পাঠিয়ে দিব আপনাকে। ওকে, ওকে, এতটুকু ওকে। ওকে, আব্দুল্লাহ, আপনি কোনটা চয়েস করছেন? কোন কাজ করবেন? তিনটেই করবেন? ও, 10 টা। আচ্ছা, আপনারা যারা, আপনি কি বুঝতে পারতেছেন কি করতে যাচ্ছি?
হ্যাঁ, আপনার তিনজন আলাদা করতে পারেন। গুড, গুড, ভেরি গুড। আপনার তিনজন আলাদা হয়ে যান। হ্যাঁ, হ্যাঁ, গুড, গুড। এটাই তো অ্যাপ্রিসিয়েট করতেছি আমি। তো রিপোজিটরির ক্ষেত্রে আমি ইউজার রিপোজিটরি নিছি। আপনারা হচ্ছে উনি হচ্ছে প্রোডাক্ট, উনি হচ্ছে পেমেন্ট। সো সিম্পল। ওকে। এখন আসি হচ্ছে আমাদের ডেটাবেজে। ডেটাবেজের জন্য আমাদের আহ কি কি যেন লিখতে হয়, ভুলে গেছি। আমাদের ক্লাউড মঙ্গল লাগবে, রাইট? আমি আপনাদেরকে শেয়ার করবো না, ঠিক আছে? আপনাদের দুইজনের ক্ষেত্রে করা লাগবে না, বাকিরা হইতেছে নিজেদের ডেটাবেজ দেন। ঠিক আছে, আমি ডেটাবেজ, আমার ডেটাবেজ নাই আর কি। একটাই ডেটাবেজ ফ্রি পাওয়া যায়। ও সরি, এটা না তো। অ্যাডভান্স জাভা। অ্যাডভান্স জাভা কি ছিল, কোর্স? আচ্ছা, কেউ বলতে পারবেন এটাকে কিভাবে অন করব? এটা যে পজ হয়ে গেছে, এটাকে অন করার কেউ ওয়ে জানেন? আপনাদের পজ হয় না, মানে বাসায় প্র্যাকটিস করেন না, এটা বোঝা যাচ্ছে। মাউসের রাইট ক্লিক কাজ কর, ও আচ্ছা, আমি এখানে রাইট ক্লিক করতেছি। আচ্ছা, আমি নতুন একটা পজ দিতেছি। আমাদের হতেছে ফ্রি। ফ্রি কই, ফ্রি তো অপশনই দেয় নাই। আচ্ছা, এটা মনে হয় দিবে না। না, এটা আগে ডিলিট না হওয়া পর্যন্ত নতুনটা দিবে না। এই একটাই তো ফ্রি, এই কারণে। আপনাদের শেষ ছোঁয়া আর সুবাতা। হ্যাঁ, রিপোজিটরির পরে সার্ভিস লিখে ফেলেন। সার্ভিস তো সার্ভিসই, এটার জন্য আর কি। হ্যাঁ, লিখেন। আপনাদের তো সার্ভিস তো লিখতেই হবে, আর যেমন এর বাইরে তো আর কিছু নাই। সব তো লিখেই দিতেছে, আমার তো কিছু লিখতেই হচ্ছে না। বাহ, আমার সার্ভিস হয়ে গেছে। এখনকার তো ভালো, আমাদের সময় কত কোড করতে হইতো। ওকে, বিল্ড আ ক্লাস্টার, এটা হচ্ছে ফ্রি। নাম দিব হচ্ছে এসসিএম। সিঙ্গাপুর চলে যাচ্ছি। এটা একটু রেডি হোক। দেখেন আমি কি কি তৈরি করছি। গেট অল ইউজার, গেট ইউজার বাই আইডি, সেভ ইউজার, গ্রিট ইউজার, আপডেট ইউজার। আমি করি নাই, ট্যাব দিচ্ছি, হয়ে গেছে। পরীক্ষার সময় এই ভরসায় থাকেন না, দেখা গেল যে ওই যে নেট নাই অথবা এআই ডিসেবল করা পরীক্ষার মানে আইডিতে, তখন কিন্তু ধরা খাইলে আমার দোষ দিবেন না, আগে থেকে বলে রাখতেছি। রাইট ক্লিক, অন্য একটা মাউস নেবেন। এই হচ্ছে আপনার মঙ্গো রেপোজিটরি, বাসায় প্র্যাকটিস করেন নাই। এই আপনাদের এই পাশে, আপনারা কি কিছু করতেছেন? আপনি কি দেখবেনই খালি? 10টা পেয়ে গেলে কেমনে হবে? খন্দকার আবিদ এতগুলা পিছিয়ে থাকতে এমন জায়গা যায় বসতে যাতে দেখাও না যায়, বলাও না যায়। গাজী তো ঘুম থেকে উঠলো মনে হচ্ছে। গুড মর্নিং গাজী।
এখানে অ্যাড্রেস সার্ভিস হবে। ওকে, এতটুকু ওকে। হ্যাঁ, শুধু সেভ লেখেন। লিখলে কতক্ষণ লাগবে? 2 মিনিট লাগবে। এন্টারে চাপ দিলে নিচের লাইনে আসে। আপনি সেভ লিখছেন? আপনি তাহলে একদম মানে কিবোর্ড নিয়ে আসতে হবে বাসায় থেকে, সাথে করে সবসময় কিবোর্ড ঘুরতে হবে। অনেকে দেখি এরকম করে, মেকানিক্যাল কিবোর্ড কিনে এটা নিয়ে সবসময় ঘুরে। ও, আপনি সেই ব্যক্তি? ও আচ্ছা। আচ্ছা, আপনি হচ্ছে প্রোডাক্টের জন্য লিখতেছেন, আপনি হচ্ছে পেমেন্টের জন্য লিখতেছেন, তাই না? আপনারা এতটুকু লিখে ফেললে পরে আমরা পরবর্তী ধাপে যেতাম। আপনি কি দর্শক নাকি করতেছেন? শেষ। উনিও তো তাই করতেছে মনে হয়। না না না, বাকিগুলো লেখেন আগে। গেট করছেন আর সেভ করছেন, সেভই তো নাই আপনার। সেভ করতে হবে তো। এই দুটা হচ্ছে আপনাদের দুজনের। সাইন বাই আইডি খুঁজে পাচ্ছেন না? আপনি তো প্রোডাক্ট ইতে যান, দেখি রেপোজিটরিতে যান। আপনার কি ছোট হাতের কেন? আপনি দেখি জামা পোস্ট করছেন। এটা কোনো কথা? আপনি তো যদি প্রোডাক্টে যে পেমেন্টে যান, পেমেন্টের পি কমা স্ট্রিং মঙ্গো রেপোজিটরি ইতে যান দেখি, পেমেন্টে যান দেখি, স্ট্রিং আইডি নিচে দেখে নামেন তো, ফাইন্ড বাই আইডি হোভার করেন। ফাইন্ড বাই আইডি লেখেন, আইডি লেখেন নাই তো। আপনি দেখি দেখতেছেন, একটু বলতে হবে তো ওনাকে। আপনি কি আমাদের মাঝে ফেরত আসতে পারবেন? দেন আমি আপনাকে আমাদের মাঝে ফেরত এনে দিচ্ছি। কোনো সমস্যাই হচ্ছে না। আপনি হচ্ছে ডে ওয়ানে চলে গেছেন, মানে ডে ওয়ান বলতে অ্যাডভান্স জাভার ডে ওয়ানে গেলে একটা কথা ছিল, জাভার ডে ওয়ানে চলে গেছেন। এখানে পি লেখেন রিফ্যাক্টর, আর এখানে কি কোনো সমস্যা না। রেপোজিটরি, এখানে লেখেন রেপোজিটরি। হ্যাঁ, শুধু রেপোজিটরি। এটা আবার কি করছে? এটা তো স্ট্রিং, স্ট্রিং স্ট্রিং লেখেন। ওকে, যান। আপনি খালি সেভ করেন, আর কিছু করা লাগবে না। আরেকটা মেথড লেখেন সেভ। হ্যাঁ, আসতেছি। না না, স্ট্রিং দিচ্ছে, আমি আইডি সব স্ট্রিং দেই। সেভ, খালি সেভটা দেন। আপনিও শুধু সেভটা করেন, বাকি দুটা করা লাগবে না। কারণ ভুল করছেন। কি করতে হবে? প্রোডাক্ট, প্রোডাক্টের কিসে, প্রোডাক্টের দাম দেখি আইডি দি ছোট হাতে দিচ্ছেন না বড় হাতে দিচ্ছেন? উপরে যান, রিপোজিটরিতে যান। এটা লেখা লাগে ফাইন্ড বাই আইডি আব্দুল্লাহ। এর জন্য হচ্ছে নাম আইডি ডি ছোট হাতের হবে, বড় হাতের দিচ্ছেন, এটা তো আসবার কথা না। কেস সেনসিটিভ। যে আপনি আমাদের মাঝে আসছেন, সেভ কই? আপনি কি, আপনি খালি কোড করে গেলে হবে? আমারটা করলে তো হবে না, হচ্ছে না তো, হইলে পরে হইতো। কেন? এই সুবাতার ইয়ে চলে আসছেন, হয়েছে? আপডেট ডিলিট লাগবে না, আপনি আপডেট, হ্যাঁ সেভ পর্যন্ত ওকে। আচ্ছা, এটা স্যার টেস্ট কোড তৈরি করে ফেলেন। আমি খুলবো হচ্ছে কি যেন টেস্ট, আমার ইউজার টেস্ট।
না, নেম হচ্ছে কার নাম? কে আমাদের প্রথম ইউজার হইতে চান? লিজা। লিজাকে হাত তুলছে। liza@gmail.com। আরেকজন কে যেন বললেন? কে যেন? কে? আবিদ? আবিদ আবিদ। ও ওই যে আবিদ, হ্যাঁ আবিদ। দুইজনকে ইউজার করে দিলাম। একজনের পাসওয়ার্ড 123, একজনের পাসওয়ার্ড 789। ওকে। আপনি কি প্রোডাক্ট? আইডির পরে নেম দেন, কমা। রেড লাইন আসে নাই, আপনি দেন, কোড করতে হবে। বারোশো থেকে 3টে বিচার লিখছেন? আচ্ছা দেন 1200, ওকে, কিন্তু হয় নাই তো। আপনি কনস্ট্রাক্টর দেন নাই তো, কনস্ট্রাক্টর কই আপনার? প্রোডাক্টে যান, আইডি নেম প্রাইস, আইডি স্ট্রিং, ডাবল প্রাইস। দেখি এবার আপনি ইতে যান, দেখি টেস্টে, আইডি স্ট্রিং। আপনি নিউ প্রোডাক্টের মধ্যে নিউ প্রোডাক্ট কেন দিচ্ছেন? আপনার কাটা লাগবে না তো, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি এইভাবে করেন না। এটা এখানে just কেটে দিলে তো সলভ হয়ে যায়। এখানে যে দুইটা লাইন কেটে দিলাম, এখান থেকে একটা ব্র্যাকেট কেটে দিলাম, আর একটা ডট কেটে দিলাম, হইলো প্রোডাক্ট। আপনি প্রোডাক্ট কই পাইলেন? আপনার তো প্রোডাক্ট নাই। আপনি এখন, আপনি যে ইয়েকে স্লকে হেল্প করেন, অটো অ্যাড দেন উপরে, এখানেই তো ঝামেলাটা বাঁচছে। আমি তো জানি আপনি এখানে এসে আটকেছে। আপনি তো পেমেন্ট করতে গেলে ইউজার লাগবে আপনার, আবার প্রোডাক্টও লাগবে আপনার, দুইটা প্রোডাক্ট তো আপনার কাছে নাই, তাই না? ইউজার আমার কাছে, প্রোডাক্ট হচ্ছে সবার কাছে। হ্যাঁ, আপনার প্রবলেমটা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারেন নাই? গাজী বলেন, প্রবলেমটা কি? এই যে ওনাদের দুজনের মধ্যে একটু প্রবলেম হয়েছে। আমরা প্রথমে বলছিলাম না যে দুজনের মধ্যে ঝামেলা লেগে যাবে, ঝামেলার প্রথম ঝামেলা লেগে গেছে। হ্যাঁ, কিন্তু আমিও তো আছি। আমি আমি বলি প্রবলেমটা হচ্ছে, আপনি একটু মনোযোগ দিয়ে শুনেন। আমাদের 3টা মডেল ছিল, রাইট? ইউজার, প্রোডাক্ট, আর হচ্ছে পেমেন্ট। ইউজার হইতেছে রেজিস্ট্রেশন করতেছে, প্রোডাক্ট হচ্ছে অ্যাডমিন দিতেছে, এন্ট্রি করতেছে। এখন যখন পেমেন্ট সার্ভিসটা, পেমেন্টের ক্ষেত্রে কি লাগবে? ইউজারকেও লাগবে, প্রোডাক্টও লাগবে, ঠিক আছে? এখন আমরা 3জন 3টা ডিফারেন্ট প্রজেক্ট করতেছি। ইউজারের যে সার্ভিসটা, সেটা তো ইউজার আমি লিখলাম, প্রোডাক্টের সার্ভিস হওয়া লিখছে। তো ইউজারের সব ডিটেলস আমার কাছে আছে, আমার কাছে তো প্রোডাক্টের দরকার নাই, আমার মাথা ব্যথাও নাই। প্রোডাক্ট সার্ভিস যখন লিখতেছে, সোয়া লিখতেছে, ইউজার নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই, তার নিয়ে পেমেন্ট নিয়েও মাথা ব্যথা নাই, সে চুপচাপ লিখে গেছে, সেভ লিখছে, আপডেট লিখছে, ডিলিট লিখছে। কিন্তু যখন আমাদের সুবাতা কাজ করতে গেছে, সুবাতার যে প্রোডাক্ট পেমেন্ট যে মডেলটা, পেমেন্ট মডেলের মধ্যে কি আছে? ইউজারও আছে, প্রোডাক্টও আছে। এখন সে ইউজার কই থেকে পাবে? আমার কাছে যাবে যে ভাই ইউজার দেন। সিমিলারলি আবার যখন প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট অবজেক্টটা তৈরি করতে গেলে তো প্রোডাক্টে লাগবে, প্রোডাক্টের জন্য আবার সোয়ার কাছে আসতে হইতেছে, ঠিক আছে? তো আমরা সুবাতাকে অফ রাখছি আপাতত, যে আগে আমরা ইউজার আসুক এবং প্রোডাক্ট আসুক, দুজনে আসুক, তারপরে হচ্ছে আমাদের সুবাতা কাজ করতে হবে। তার মানে আমরা এখান থেকে কি শিখলাম? আমাদের এখান থেকে শিখার হচ্ছে,
আমাদের একটা সার্ভিসের উপরে একটা সার্ভিস ডিপেন্ডেন্ট হইতে পারে, রাইট? যে ডিপেন্ডেন্ট হবে তার কাজটা পরে সেট করতে হবে। আমরা আইজি করতে শিখছি যে টাইম লাইন জিনিসটা শিখছি, খেয়াল আছে? যখন আমরা প্রজেক্টের টাইম লাইন সেট করব, প্রজেক্ট ম্যানেজার কি করবে, এই ডিপেন্ডেন্সি গুলো খেয়াল রাখবে। যে আমার পেমেন্ট করতে গেলে কি করতে হবে, পেমেন্ট তো আমি আগে যদি সুবাতাকে কাজ দিয়ে বসে রাখি, সুবাতার কি হবে? সুবাতা এখন বসে আছে, সুবাতার কিন্তু এখন কোনো কাজ নেই। তো আগে কি করতে হবে, যেগুলো ডিপেন্ডেন্সি নাই, যেমন ইউজার প্রোডাক্ট এই রিলেটেড কাজগুলো কনকারেন্টলি হওয়া পসিবল, এগুলোকে আগে রাখতে হবে। আর যখন আমাদের সুবাতার কাজ আসবে, সুবাতার কাজকে তখন পরে অ্যাসাইন করতে হবে। তো এখন সুবাতাকে না আনলেও চলতো, যদি আমরা নিয়ে আইনা বসে থাকি সেটা আলাদা বিষয়। তো এই হচ্ছে আমাদের একটা ডিপেন্ডেন্সি, বুঝতে পারছি আমরা? কারো কোনো কনফিউশন এটা নিয়ে? দেব রশিদ, ওকে। রাইসা কি করছেন? প্রোডাক্ট হইছে, শেষ? টেস্ট হইছে? রান করলে কাজ করে? অবশ্যই কারোর কথা। কেন? কারণ ডেটাবেজই নাই। আমাদের ডেটাবেজ আগে অ্যাড করতে হবে। আমাদের যদি রান করি তাহলে তো আমাদের আগে প্রপার্টিসে যাইতে হবে, এইখানে থেকে আগে আমাদের ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে। এখানে কিন্তু আমরা অ্যাড করিনি, আমরা কোড করে গেছি কিন্তু এটা অ্যাড করিনি। এখানে আমাদের কি যেন দিতে হয়, না লাগবে না নে। আমি চেঞ্জ করছি এই কারণে, আপনারা চেঞ্জ করলে হয়তো প্রবলেম হয়ে যেতে পারতো। এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু ফর্ম ফাইলে যদি চেঞ্জ করেন বা কোনো রিপোর্ট, মানে যে কোনো আমাদের ক্লাসের ফাইল বা ভ্যারিয়েবলের নাম চেঞ্জ করে সমস্যা আছে, এখানে একটু করলে সমস্যা নেই। ওকে, ইউআরএল কোথায় পাবো? রাফি বলেন। রাফি কি আছে না ঘুমাই গেছে? কানেক্টে যেতে হবে, ঠিক আছে? পুরোটা বলতে পারবেন? তারপর নাদিম, তারপর কোনটা? উপরেরটা ড্রাইভার, তারপরে এখানে লিঙ্কটা কপি করতে হবে। আপনাদের দুজনের তো নিতে হবে লিঙ্কটা, কিভাবে নিবেন? এটাকে কিভাবে পাস করা যায়? মেল তো লগ ইন করা নাই। এটা তো জান tlk.io, তাইছেন? আপনারা দুইজন এখানে লেখেন স্ল্যাশ এজে, এখানে এজে লেখেন। আশা করা যে এজে নামে কেউ নাই। আচ্ছা, এজে দিয়ে তো যাচ্ছে না, অন্য একটা নাম দিয়ে দাঁড়ান, জাভা দিই খালি। হ্যাঁ, জাভাতে গেছে, স্ল্যাশ জাভা। আমাদের পাসওয়ার্ড কি ছিল, কারো খেয়াল আছে? নেন। পাইছেন? উপরেরটা এই যে এতটুকু, এই যে এতটুকু। এখানে মনে হচ্ছে যে মঙ্গোডি এর পরে mongodibi.net আসে না, এটা একটু অ্যাড করে নেন, mongodibi.net। কপি করে পেস্ট করেন। পেস্ট করছেন? পেস্টটা করেন, মঙ্গোডিবি লেখেন, এই যে চলে আসছে ইউআরআই। বাসায় একটু প্র্যাকটিস করে না, দেখে নিচে নামেন, নিচে যাবেন। সবাই তো ব্যস্ত। হ্যাঁ এটাই, ব্যস্ত তো থাকবেন, কন্ট্রোল ভি, mongodibi.net, এর জায়গায় ডিবি। হ্যাঁ, এই এরপরে এরপরে এর আগে তিনটা ডটের আগে, তিনটা ডটটা কাটতে হবে, হ্যাঁ ডট কাটেন, db.net, এই যে তিনটা ডটের জায়গায় লেখেন b.net। ওই যে দেখেন, ওই যে ওখানে, ওই যে db.net, ঠিক আছে? স্ল্যাশ দেন, স্ল্যাশ দেওয়ার পর ডেটাবেসের নাম দেন একটা, ডেটাবেসের নাম কি দিবেন? এসসিএম দেন, এসসিএম, হ্যাঁ এসসিএম।
ডেটাবেজের নাম দেন /stm // এই যে আপনিও প্র্যাকটিস করেন না, এই যে এখানে ডেটাবেজের নাম দিতে হয় যে, হ্যাঁ scm। ওকে ওকে, কারো কোনো কনফিউশন এই স্টেজ পর্যন্ত? আমরা আহামরি কিছু করি নাই, সেম জিনিসই করতে, বাট তিনজনকে ডিফাইন জেনারেট করতে। তো ইউজারকে রান করি, আমাদের দুইটা ইউজার হওয়ার কথা, একটা লিজা একটা আবিদ। আর আপনার ক্ষেত্রে প্রোডাক্ট একটা আসা উচিত, প্রিন্টার যার দাম 1200 টাকা। হ্যাঁ হয়েছে তোর। তো আমরা একটু দেখি আমাদের ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে। আর এখানেও আমার ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে। পাসওয়ার্ড তো বলবো না, তাহলে তো আপনারা আমাদের ডেটাবেস নিয়ে যাবেন। ওকে, ব্রাউজ কালেকশনে যাই। এখানে আমাদের ডেটাবেসের নাম ছিল এসটিএম, এই যে প্রোডাক্ট চলে আসছে, ইউজার চলে আসছে। তো আপনি 7,000 টাকা দিচ্ছেন, দাম বাড়াইছেন? বলেন আমাদের সোয়া কি ভুল করছে? অবজেক্ট আইডিটাকে নিজের আইডি বসাই দিছে। ওকে ঠিক আছে। তো হোয়াট এভার, আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি কি হইলো। আমাদের দুইটা ডিফারেন্ট প্রজেক্ট, একটা আমার প্রজেক্ট যেখানে আমি ইউজার নামে একটা সার্ভিস লিখছি, রিপোজিটরি রান করছি, এটা আমাদের ডেটাবেজে সেভ হয়েছে, ডেটাবেজ একটাই আপাতত। ওকে, আবার সিমিলারলি আমাদের সোয়া কি করছে, প্রোডাক্ট নামে একটা সার্ভিস তৈরি করছে, রিপোজিটরি তৈরি করছে, ডেটাবেজ তার ক্ষেত্রেও একটাই, সে তার ডেটাটাও আমাদের এখানে চলে আসছে। ওকে, সো ইউজারও আছে, প্রোডাক্টও আছে। এখন আমাদের টাস্ক হচ্ছে আমাদের পেমেন্ট করা, ঠিক আছে। সো যখন আমরা পেমেন্ট করতে যাব তখন আমরা কি করব? তাইলে পরে কি হবে, যখন ওনার লাগবে উনি তো আবার একই কোডে লিখবে। হ্যাঁ, উনি আবার একই কোড লিখবে না, রাইট? উনি আবার প্রোডাক্টের সার্ভিসের জন্য কোড লিখবে, ইউজার সার্ভিসের জন্য কোড লিখবে। তো ওইটা তো ওনার রাখা উচিত না। আবার যদি মনে করেন কোনো মডিফিকেশন আসে, আমাকেও ফোন দিতে হবে, ওনাকেও ফোন দিতে হবে। আবার প্রোডাক্টের মডিফিকেশন আসলে ওনাকেও ফোন দিতে হবে, ওনাকেও ফোন দিতে হবে। এটা তো একটা ঝামেলা। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, আমাদের একটা কন্ট্রোলার লিখতে হবে। ওকে, আমরা এখন কন্ট্রোলারে ফেরত আসি। সুবাতার আপাতত কোনো কাজ নাই, আমরা ইউজার কন্ট্রোলার খুলতেছি, আপনি খুলবেন হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোলার। ভুল করেন না, ইউ অবশ্যই ক্যাপিটাল। ইউজার কন্ট্রোলার, আমরা এখানে সার্ভিসকে ডাক দিয়ে নিয়ে আসবো, প্রাইভেট ফাইনাল ইউজার সার্ভিস। এখানে ধরেন আমরা একটা মেথড বানাই গেট করার জন্য, ঠিক আছে, যেটা আমাকে লিস্ট অফ ইউজার প্রোভাইড করবে, গেট অল ইউজার। এটার একটা পাথ দিতে হবে। এখানে দেখেন, আপনি কি আসতে পারছেন আমাদের এই পর্যন্ত? কন্ট্রোলার না, রেস্ট কন্ট্রোলার, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে কি করলাম, এতটুকু তো কমন, আমার সার্ভিস লাগবে, সার্ভিসকে নিয়ে আসছি। আর এটাও কমন, গেট ম্যাপিং। আমার কি চাচ্ছি, এই স্ল্যাশ ইউজারকে কল করলে আমার একটা, আমরা এতদিন ভিউ এক্সপেক্ট করতেছি, আমরা এখন বলতেছি যে না, আমরা ভিউ দিব না, আমরা শুধুমাত্র ডেটাটাকে পাস করে দিব, ঠিক আছে। কোন ডেটা? লিস্ট অফ ইউজার, আমরা চাচ্ছি যে লিস্ট অফ ইউজারকে আমি পাস করে দিতে যাচ্ছি। বুঝতে পারছেন এতটুকু? তো কি করলাম, ইউজার সার্ভিসের কাছ থেকে গেট অল ইউজার নিলাম, যেটা কি করতেছে, লিস্ট অফ ইউজার নিয়ে আসতেছে। এটা কিন্তু লিস্ট অফ ইউজার পাঠাচ্ছিল আমাকে, এটা লিস্ট অফ ইউজারকে, আমাদের কোনো টেমপ্লেট নাই, কোনো টেমপ্লেট ইঞ্জিন নাই, কোনো এইচটিএমএল নাই, স্লাইড কি করছে, লিস্ট অফ ইউজার পুরো অবজেক্টটাকে রিটার্ন করে দিচ্ছে।
ডিফারেন্সটা কি, আমরা আগে ওখানে কন্ট্রোলার ইউজ করতাম, কন্ট্রোলার মিন করতেছিল হচ্ছে আমাদের কোন একটা ভিউ এক্সপেক্ট করতেছিল, কোন একটা ভিউ রিটার্ন করবে, ঠিক আছে। বাট আমরা বলতেছি যে না, এইটার ভিতরে কোনো ভিউ থাকবে না, এইখানে শুধুমাত্র ডেটা আদান প্রদান হবে। ডেটা মানে হচ্ছে রেস্ট কন্ট্রোল, আমরা ডেটা পাস করবো, ডেটা আনবো, ডেটা নিয়ে যা ইচ্ছা তাই হবে, শুধুমাত্র ডেটা থাকবে এখানে। কি ফর্মেটে থাকবে? জেসন ফর্মেটে থাকবে। দ্যাটস ওয়াই আমরা কন্ট্রোলারটাকে চেঞ্জ করে রেস্ট কন্ট্রোলার দিতেছি। বুঝে গেছে? তো যখন আমাদের ভিউ রিলেটেড জিনিসপত্র নিয়ে আমরা কাজ করব, কন্ট্রোলারটা ভিউ নিয়ে কাজ করবে, তখন আমরা দিব হচ্ছে শুধুমাত্র কন্ট্রোলার। যখন আমরা শুধুমাত্র ডেটা নিয়ে কাজ করব, জেসন ফরম্যাটে ডেটা আদান প্রদান করা নিয়ে কাজ করবো, এই কন্ট্রোলারের কাজ হবে শুধুমাত্র সেটাই, তখন আমাদের রেস্ট কন্ট্রোলার লিখে কাজ করতে হবে। বুঝে গেছে? তো স্ল্যাশ ইউজার, তো আমরা যদি রান করি, মনে করেন আমি প্রজেক্টটাকে রান করতেছি, তো কি আমাদের মধ্যে ফেরত আসছেন? হ্যাঁ, আপনি লিস্ট অফ প্রোডাক্টস বানাবেন, ঠিক সেম বানাবেন, স্ল্যাশ প্রোডাক্টস। ঠিক আছে? হাসেন না, ও পারবে, অবশ্যই পারবে। স্ল্যাশ প্রোডাক্টস। হ্যাঁ, দেন, ট্যাব দেন, এন্টার দেন, উপরে এন্টার দেন, উপরে দেন, কি এন্টার দিলেন? আচ্ছা ঠিক আছে, দেখেন রিটার্ন প্রোডাক্ট সার্ভিস ডট, হ্যাঁ গেট অল প্রোডাক্ট। ওকে, এবার আপনি প্রজেক্টটা রান করেন। এটা না, এটা না, এটা দিলে সেভ হয়ে যাবে। জানতাম এই ভুলটা করবেন। ডে ওয়ানে চলে গেছেন আপনার, আপনার মাউস ড্রোন নিয়ে ডে ওয়ানে চলে গেছেন। রান করেন, এটাতে যান। হ্যাঁ, এবার রান করে এখানে যান, আপনি যেভাবে খুঁজতেছেন তার ইটাকে, আপনি তো টেস্ট রান করে ফেলছেন। হ্যাঁ, দাঁড়ান, আপনার এখানে যান, এখান থেকে রান করেন, এই যে বাম পাশ থেকে, এখান থেকে রান করেন। এখনো আসে নাই, আপনি ওইখান থেকে রান করেন। কি আসছে? হ্যাঁ, আপনি দুইটা প্রোডাক্ট এড করছেন, একটা রান হয়েছে প্রজেক্টটা আসলে। ওকে, তাইলে আপনি ব্রাউজারে চেক করেন রান হইলে। তাইলে আমরা যদি রান হয়, তাইলে পরে কি হবে, আমরা যদি লোকাল হোস্টে যাব, আমাদের পোর্ট নাম্বার কত ছিল? 8080। তো এখানে গেলে হোয়াইট লেভেল এরর পেজ দিবে, রাইট? তো হোয়াইট লেভেল এরর পেজ দিচ্ছে। আমাদের পাথের নাম কি? স্ল্যাশ ইউজার্স, ইউজার্স। এই যে দেখেন, পিটি প্রিন্ট দিয়ে দেই, একটা জেসন ফরম্যাটে ডেটা আসছে, দেখতে পাচ্ছেন? পিটি প্রিন্ট দিলে পরে সুন্দরভাবে দেখাবে, প্রিটি আকারে দেখাবে, ঠিক আছে। তো দুইটা অবজেক্ট, একটা লিজা আর একটা আবির, পাইছেন? যেটা ভিউ আছে কোন, এখানে এইচটিএমএল আছে, জাস্ট একটা জেসন ফরম্যাট আছে, জেসন তো আগে আমরা দেখছিলাম, জেসন ফরম্যাটে যেটা আসছে। আপনার ক্ষেত্রে কি আসছে? প্রোডাক্ট আসছে। তাইলে পরে লজিক্যালি আমরা যদি এখন সোয়ার থেকে ডেটা নিতে চাই, সোয়ার থেকে ডেটা নিতে চাইলে কি লিখতে হবে? লোকাল হোস্ট স্ল্যাশ প্রোডাক্টস, কিন্তু 8080, রাইট? কেন? আমার এখানে তো প্রোডাক্ট নামে কিছু নাই, এটা তো প্রজেক্টটা কার? সোয়ার প্রজেক্ট, সোয়ার যে পিসি সেটা কি লোকাল হোস্ট? সোয়ার পিসির আইপি অ্যাড্রেস কত? আইপি অ্যাড্রেস কত জানেন? আপনি টার্মিনালে যান, সিএমডি তে যান, আপনাদের মনে কমান্ড প্রম্পট বলে এটাকে, ঠিক আছে। এখানে লেখেন আইপি কনফিগ, ঠিক আছে। নেটওয়ার্কিং ইজ সো ইম্পর্টেন্ট। ওকে, এখানে দেখেন আমার আইপিটা কত, সবাই একটু নোট করেন। 172, ব্রাউজারে লেখেন 172.17.231.10, ঠিক আছে। এই আইপিটা লেখেন 172 ডট, ব্রাউজারে 172.17.231.10। কারো কি আসে? হ্যাঁ, কোলন 8080, হোয়াইট লেভেল এরর পেজটা আসবে অ্যাটলিস্ট, রাইট?
আসছে মানে এরকম আর কি 10.0.80.80 এটা কি আসে হোয়াইট লেভেল এরর পেজ সবার আসে তারপরে স্ল্যাশ ইউজার্স দেন স্ল্যাশ ইউজার্স দিলে দেখেন ভালো ইউজার গুলার পান কিনা হ্যাঁ দেন আপনি দেন আপনার আইপিটা কি পাইছেন ওকে গুড ইউজারও আসছে এই আইপিটা আসছে আসছে যেটা তো পাইছেন এই আপনি যেটা পাইছেন এটা লোকাল থেকে গ্লোবালিতে গেল লোকাল থেকে এখন লোকালিতে চলতেছে হ্যাঁ নেটওয়ার্ক হ্যাঁ লোকাল নেটওয়ার্ক পুরাটা হ্যাঁ আমাদের ইন্টারনাল নেটওয়ার্ক এটা ও এটা আচ্ছা ইন্টারনাল নেটওয়ার্ক হ্যাঁ ইন্টারনাল কানেক্টেড তাই যেটা পাইছেন স্ল্যাশ ইউজার দেন আসছে তাহলে আমরা